নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন ইনশাআল্লাহ। তোমরা যখন কাউকে পিটাও বা তাসতুম জাব্বারিন, কঠিন পিটান পিটাও, তোমরা কঠিন মায়ে মারো একদম। আল্লাহ পাক খুব অপছন্দ করেন আদম সন্তানকে হাত তোলা। আর আমরা তো কিছু হলেই গালে থাপ্পড় মারি না, এটা করি না? এই হাদিসটাও মনে রাখবেন, মানুষের গালে মারা নিষেধ আছে, জানতেন? আর মানুষের চেহারার মধ্যে মারা নিষেধ আছে। এর গালে চর মারা, গালে নাকে ঘুষি মারা, এই জিনিসগুলো নিষেধ আছে। কারণ এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিন, মানে আদম সন্তানের এই স্ট্রাকচারটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেছেন খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আর সেই মানুষকে তোমরা এমন নির্মমভাবে কেন মারবে? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন, এখন প্রত্যেকটা জায়গায় রক্ত ঝরছে কাদের? মুসলিমদের। কাদের? মুসলিমদের। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর আল্লাহ পাক কোরআনে কি বলছেন? যদি কোনো মানুষ একজন মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। এত পছন্দ আল্লাহর কাছে জীবন বাঁচানো। আর কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন খুন খুব সহজ হয়ে গেছে, মারামারি খুব সহজ হয়ে গেছে। হ্যাঁ, ভাই ভাইকে হত্যা করতেছে, ছেলে বাবাকে হত্যা করতেছে, বোন বোনের সাথে ভাইয়ের দ্বন্দ্ব, ভাই বোন মারামারি, প্রতিবেশী মেয়ে নিয়ে, সম্পত্তি নিয়ে, মাদক নিয়ে, কিশোর গ্যাং নিয়ে, কত কি হচ্ছে এখন। মানুষের জীবন সস্তা হয়ে যাচ্ছে না এখন? আল্লাহ পাক এগুলো কিয়ামতের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হারাজ, কিয়ামতের আগে আগে হারাজ বাড়বে, হারাজ। সাহাবীরা বলছেন মাল হারাজ, হারাজ কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, আল কতল, গণহত্যা বাড়বে, গণহত্যা। কিয়ামতের আগে আগে খালি গণহত্যা বাড়বে, দেখছেন না এখন? সারা বিশ্বের দিকে তাকায় দেখেন। যাই হোক, এই আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন। এখন সামুদ জাতিকে ধ্বংস করলেন কেন? অহংকারের কারণে, কুফর শিরকের কারণে এবং মানুষকে পিটানোর কারণে। আল্লাহ বলছেন ওদেরকে ধ্বংস করেছি কি দিয়ে? সয়হাতান ওয়াহিদা। এটা ভালো মনে রাখবেন, সয়হাতান ওয়াহিদা মানে একটা শব্দ দিয়ে, প্রচন্ড ত্রুম একটা শব্দ, খালি এই এক শব্দে সবার কানের পর্দা পেড়ে পুড়ে জান বের হয়ে গেছে। আল্লাহু আকবার। এক শব্দে মানে ওদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, তোমরা কি ফিরে আসবে? ওরা বলছে যে কি শাস্তি আসো নিয়ে আসো। তখন আল্লাহ পাক বলছেন 3 দিন সময় দিচ্ছি, 3 দিন যা করার করে নাও। এই 3 দিন যে আল্লাহ সময় দিয়েছেন, এই 3 দিনে ওরা তওবা করে ফিরে আসে নাই, বরং এই 3 দিন ভোগ বিলাস করেছে, একটা পশু জবাই করেছে, খেয়েছে, মেয়েদেরকে নাচিয়েছে, মদ পান করেছে, 3 দিন ভোগ বিলাস ফুর্তি করেছে। মানে দু হাতে যা পাও হাত পেতে নাও, এরকম চিন্তা। যা আছে এখন লুটে খাও, পরেরটা পরে দেখা যাবে। এই চেতনা আমাদের মধ্যে আছে না অনেকের মধ্যে? যা আছে এখন ভোগ করে নাও, কালকে যা হবে দেখা যাবে। হ্যাঁ, কালকে যা হবে দেখা যাবে, এখন যা আছে নাও, ভোগ করো। এই চিন্তা ছিল ওই 3 দিন সামুদ জাতির। ওরা ভোগ বিলাসে লিপ্ত হলো। হঠাৎ সকালবেলা ত্রুম শব্দ, পুরো বিশ্ব, ওদের পুরো রাষ্ট্রটা কেঁপে উঠলো এবং সবগুলো মারা গেল, একটা শব্দে সব মারা গেল। সূরা কমার পরে দেখেন সয়হাতান ওয়াহিদা, একটা মাত্র শব্দ দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন। তার মানে আল্লাহ ধ্বংস করলেন পানি দিয়ে, আল্লাহ ধ্বংস করলেন বাতাস দিয়ে, এবার ধ্বংস করলেন শব্দ দিয়ে, বিদ্যুতের শব্দ দিয়ে। কেন ধ্বংস করলেন? পাপগুলো মনে রাখবেন, অহংকার, কুফর, শিরিক, আর কি হিংসা। তারপরে বললাম এই যে মানুষকে মারা, হ্যাঁ, শয়তানের তাবেদারি, মানুষকে মারা, এগুলো মনে রাখবেন। পাপগুলো মনে রাখতে মাথার মধ্যে কোন কোন পাপ, এবং এগুলো থেকে বাঁচতে হবে আমাদের ইনশাআল্লাহ। আর একটু সামনে যাই, বিরক্ত হচ্ছেন নাকি? আচ্ছা, আলোচনা একটু লম্বা হলো, সমস্যা আছে? আচ্ছা, এখন সামনে আসি। এরপরে আসছে একটা বিশেষ জাতি, তার নাম লুত। কি নাম? নাম শুনছেন আগে? আচ্ছা, এই কম আবার আজীব ও কম, আজীব মানে এ কম এমন কম, এরকম কম পৃথিবীতে জীবনে ছিলও না, আসেও নাই। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলছেন ওয়ালুতান, লূত আলাইহিস সালামের কথা। ইয ক্বালা লিকওমিহি, যখন সে তার কওমকে বলল, হে আমার কওম, তোমরা কি এমন পাপ করতে যাচ্ছ যে পাপ এই মহাবিশ্বের জীবনেও কেউ কখনো করে নাই? আইন্নাকুম লাতাতুনা রিজাল, তোমরা কি পুরুষের কাছে যাচ্ছ যৌন তৃপ্তি নেওয়ার জন্য? আস্তাগফিরুল্লাহ। ওয়া তাকতাউনা সাবিল, আর ডাকাতি করছো রাস্তার মধ্যে। রাস্তার মধ্যে ডাকাতি করতো, আর পুরুষে পুরুষে জেনা করতো। বলে নাউজুবিল্লাহ। এমন একটা অবস্থা, মানে এমন একটা অবস্থা যে আল্লাহ পাক ওদেরকে শাস্তি দেওয়ার জন্য 2জন ফেরেশতাকে পাঠিয়েছেন। একজনের নাম জিবরাইল আলাইহিস সালাম, একজন হচ্ছে মিকাইল আলাইহিস সালাম। এখন তারা এসেছেন লূত আলাইহিস সালামের বাসায় কিসের রূপ ধরে? সুন্দর বালকের রূপ ধরে। ছোট ছোট বালক দেখতে সুন্দর লাগে না?
ছোট ছোট কচি কাঁচা বালক দেখবে সুন্দর লাগে না? তো এই রূপ ধরে দুজন ফেরেশতা আসছেন, উদ্দেশ্য এদেরকে শাস্তি দিবে। এখন এরা কি করছে জানেন? এরা লূত আলাইহিস সালামের বাসায় গেছে, বাসায় গিয়ে বলছে তোমার ওই যে মেহমান ওদেরকে নিতে আসছি। এবার লূত আলাইহিস সালাম বলছেন যে হা উলাই বানাতি ইন কুনতুম ফাইলিন, আরে তোমরা যদি চাও আমার মেয়েদের মধ্যে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও, পারলে তোমরা আমার মেয়েদেরকে প্রয়োজনে বিয়ে করে নাও, আমার মেহমানদের সামনে আমাকে অপমানিত করো না। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষও বাকি নাই? এখন এদেরকেও তোমরা চাচ্ছ যৌনতা নিবারণ করার জন্য? আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই? তখন এরা বলছে, লূত আলাইহিস সালাম কম বলছে যে তুমি তো খুব ভালো করেই জানো, ওয়াইন্নাকা লাতা'লামু মা নুরিদ, তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা আসলে কি চাচ্ছি। তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, আমরা এই ছেলেগুলোকে চাচ্ছি। নাউযুবিল্লাহ, চিন্তা করতে পারেন? এবার ফেরেশতা দুজন বলছেন যে লূত তুমি চিন্তা করো না, তারা তোমার কাছে আসতে পারবে না। তাদেরকে ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদেরকে সকাল পর্যন্ত সময় দেয়া হয়েছে। আলাইসাস সুবহু বিকরিব, সকাল কি কাছে নয়? আল্লাহ বলছেন সকালবেলা লূত আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু তার স্ত্রী সে কিন্তু কাফের ছিল, সে ধ্বংস হয়ে গেল। লূত আলাইহিস সালাম চলে যাচ্ছেন, ফেরেশতারা বলছেন ফিরেও তাকাবে না পিছনে, কি হচ্ছে। এবার আল্লাহ পাক এমন শাস্তি দিলেন, দেখেন এই যে জমিনটা, এই জমিনটাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদের পাখা দিয়ে উঠিয়ে আসমানে ওঠালেন। চিন্তা করেন, জমিন উঠে গেছে কোথায়? আসমানে। উঠিয়ে আল্লাহ পাক আসমান থেকে অঝোর ধারায় পাথর বর্ষণ করেছেন, পাথর বর্ষণ করে ওদের গা সব থেতলে দিয়ে আল্লাহ পাক উল্টা দিকে দাফন করে দিয়েছেন এদেরকে। আল্লাহু আকবার। এটা আপনি ইন্টারনেট সার্চ করলেও দেখতে পারবেন যে জর্ডান একটা জায়গা আছে, জর্ডানের আশপাশে এ কওমে লূত থাকতো। ডেড সি, মৃত সাগর নামে একটা জায়গা আছে, ওখানে ওই জায়গাতেই তারা বসবাস করতো, আরবের কাছাকাছি। আল্লাহ পাক বলছেন তোমরা তো দেখতে পারো ওদের অবস্থা কি হয়েছে, তোমাদের কাছেই আছে, বাড়ির কাছেই। কেন হলো এই পাপ? কেন হলো শাস্তি? কোন পাপের কারণে? শিরিক কুফর তো আছেই, তার উপরে স্পেশাল পাপ কি? সমকামিতা। স্পেশাল কি পাপ? এই সমকামিতা উম্মতে মুহাম্মাদের মধ্যে ছড়িয়ে পড়ছে কিনা? আল্লাহু আকবার। আপনাদের শহরগুলোতে আস্তে আস্তে সমকামিতা ছড়িয়ে পড়ছে ভিতরে ভিতরে, এবং আল্লাহর আযাব বেশি দূর বাকি নাই। আমার কাছে মনে হয় আল্লাহর আযাব আসতে বেশি বাকি নাই, আসার মতো যোগ্য আমরা আগেই হয়েছি। এখন যেটা টিকে আছে আল্লাহর রহমতে টিকে আছে। যদি আল্লাহ পাক কোনোদিন যাররা পরিমাণ শাস্তি প্রদান করতে চান, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না, থাকবে। সমকামিতা ছড়িয়ে পড়ছে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ছে। অনলাইনে এগুলোকে উস্কে দেওয়া হচ্ছে, অফলাইনে এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। তারা এখন অধিকার চাচ্ছে, তাদের রেইনবো ফ্ল্যাগ আছে, 7 রঙের ফ্ল্যাগ ওদের আইডেন্টিটি। তারপরে বিভিন্ন জায়গায় সমকামিতার পাঠও দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বইপত্রগুলো তো সমকামিতার পাঠও চলে আসতেছে। মানে এগুলোকে বাক স্বাধীনতা বলা হচ্ছে এখন। না, এটা বাক না, বলে ব্যক্তি স্বাধীনতা। কি বলে? ব্যক্তি স্বাধীনতা। আস্তাগফিরুল্লাহ। তো দেখুন, এটা এমন পাপ যে পাপ সম্পর্কে নবীজি সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন যে আমার উম্মতের উপরে আমি যে কয়েকটা পাপের ব্যাপারে বেশি ভয় পাই, তার একটা হচ্ছে শিরকের পাপ। আমার উম্মত মূর্তি পূজা করবে, আমি ভয় পাই তাদের উপরে শিরকে খফি, গোপন শিরকের পাপ, যে মানুষ এজন্য নামাজ পড়বে, অন্য তাকে ভালো বলবে, এজন্য আমি ভয় পাই। আমার উম্মতের সমকামিতা, আমার উম্মতের সমকামিতা ছড়িয়ে পড়বে। পড়েছে কি পড়ে নাই? শাস্তি আসবে কি না এখন? তাহলে আরো সামনে যান। ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন, মারেছেন না? কি পাপের কারণে? অহংকার। সে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। কে বলেছিল? আমি তোমাদের মহান রব। কে বলেছিল? ফেরাউন। আনা রব্বুকুমুল আলা। আল্লাহ পাক শুধু তাকে না, তার পুরো দলবলকে ধসিয়ে দিয়েছে। কোথায়? এই লোহিত সাগরে ডুবিয়ে মেরেছে। কওমে মাদিয়ান। কি নাম? এই মাদিয়ান কওমের সাথে আমাদের এখনকার এই সমকালীন প্রেক্ষাপটটা জড়িত আছে। কওমে মাদিয়ান নামে একটা কওম ছিল, যে কওম আদ জাতি সামুদ জাতির পরে এসেছে। মুসা আলাইহিস সালামের সমসাময়িক সময়ে তারা পৃথিবীতে ছিল। এবং এই মাদিয়ান কওম সম্পর্কে আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে এবং অন্যান্য সূরায় 4টা আয়াত বলছেন। কয়টা আয়াত? এই 4টা আয়াত আল্লাহ পাক বলছেন ফাকাযযাবুহু, এই কওম শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো। ফাখাযাতহুমুর রাজফাতু ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ বললেন এই কওমে মাদিয়ান শুআয়ব আলাইহিস সালামকে অস্বীকার করলো এবং তাদেরকে পেয়ে বসলো একটা ভূমিকম্প। কি পেয়ে বসলো? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে কওমকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করা হয়েছে তার নাম কওমে মাদিয়ান। কি নাম? কওমে মাদিয়ান।
প্রশ্ন হচ্ছে কেন ভূমিকম্পের শাস্তি আসলো? উত্তর, আল্লাহ পাক ওদের কয়েকটা পাপ বলছেন। এক নাম্বার আল্লাহ ওদেরকে বলছেন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে সঠিকভাবে মাপ দিবে। কমে মাদিয়ান, মাপে কম দেওয়ার একটা পাপের কারণে ভূমিকম্পের শাস্তি এসেছে। কোরআন কথা বলছে। এই সমস্যা সমাজে আছে কি নাই? আচ্ছা, আরো বলছে ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে 2 নাম্বারি করে ভোগ করিও না। এই 2 নাম্বারি করে অন্যের সম্পদ ভোগ করার এই পাপটা সমাজে এখন আছে কি নাই? আরেকটা হচ্ছে যে তারা অপচয় করত, মাপে কম দিত, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে খেত। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সতর্ক করেছেন শুআয়ব আলাইহিস সালামকে দিয়ে, তারা কথা শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে পুরো জাতিকে ধ্বংস করেছেন। তাহলে পৃথিবীর ইতিহাসে এই ভূমিকম্প নতুন না আগে হয়েছে? এই ভূমিকম্প এখন আবার নতুন করে বেশি বেশি হচ্ছে কি না? এই ভূমিকম্পের অপরাধ আল্লাহ পাক কি বললেন? মাপে কম দেয়া, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা এবং কি অপচয় করা। কোন কম করেছে এই কাজগুলা? কমে মাদিয়ান। এখন আসেন কমে মাদিয়ান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। এবার আমাদের নবীজি বলছেন, শোনো, বাইনা ইয়াদাই সাআ, একটু মনোযোগ দেন, আমি 3-4টা হাদিস বলে শেষ করছি। বাইনা ইয়াদাই সাআ, আমাদের নবীজি বলছেন, এবার শোনো হে আমার উম্মত, তোমরা সতর্ক হও। শোনো, কিয়ামতের আগে আগে আসবে মুতানুন শাদীদ। মুতান মানে দ্বিবচন, মানে দুটো বড় বড় মহামারী। কয়টা বড় বড় মহামারী? হিসেব করে দেখেন তো যে পৃথিবীতে মহামারীর সূচনা থেকে নিয়ে এই পর্যন্ত কোন মহামারীগুলো সবচেয়ে বড় ছিল। এটার স্টাডি আপনি করবেন, আমি বলে দেবো না। এইগুলো স্টাডি আপনারা করবেন, আমি বলে দেবো না। মুতানুন শাদীদ, বড় বড় দুটো মহামারী আসবে পৃথিবীতে কিয়ামতের আগে আগে। কয়টা আসবে? ওয়াবা আদাহু, এবং এই মহামারীর পরে আসবে। এই মহামারীর পরে আসবে একটা মহামারী গেছে। আচ্ছা, এই মহামারীর পরে আসবে, নাউজুবিল্লাহ, এই মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল। আরবি যারা বোঝেন বুঝবেন। সানা মানে হচ্ছে একটা বছর। সানা মানে কি? এক বছর। সানাওয়াত মানে প্লুরাল নাম্বার, অনেকগুলো বছর। জালজালা মানে হচ্ছে আপনার ভূমিকম্প। জালাজিল মানে কি? ভূমিকম্প সমূহ, বহু বছর। মানে মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। মানে বছর ধরে, বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি সত্য না মিথ্যা? আস্তাগফিরুল্লাহ, সত্য না মিথ্যা? সত্য। তার মানে একটা হাদিস পেলাম, নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে? ভূমিকম্পের বছরগুলো আসবে। ভূমিকম্প আসবে না, ভূমিকম্পের বছরগুলো আসবে। একটা হাদিস মাথায় নেন। 2 নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের 10টা আলামত আছে। কয়টা? 10টা। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে কি নাম? আচ্ছা, ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ, এটাও অন্য লেকচারে শুনে নিয়ে। 3 নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন। 4 নাম্বার দাব্বাতুল আদ, জমিন থেকে প্রাণী বের হবে। 5 নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে। 6 নাম্বার দুখান, ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে। 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, এগুলো হচ্ছে 3টা বড় বড় ভূমিকম্প, ভূমিধস, যেটা হবে একটা পৃথিবীর পূর্বে, একটা পশ্চিমে, একটা মাঝখানে। পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক, একদম ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সব জায়গা পূর্ব দিক। পশ্চিম মানে পুরো পশ্চিম সভ্যতা, আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া, মাঝখান। এই 3টা ভূমিকম্প হবে পৃথিবীতে, এখনো আসা বাকি আছে, বড় বড়। এগুলোতে ভূমি কাঁপবে না, ভূমি ধসে যাবে। কি হবে? নবীর কথা কি ভুল হবে? আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবা করে লাভ নেই। এই 10টা বড় বড় মধ্যে 3টা পেয়েছেন ভূমিকম্প। তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে। আরও পেলাম কি বড় বড় 3টা হবে, পূর্বে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম। আচ্ছা, সামনে আসেন। আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে, কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না। ঠিক আছে? তো সলফে সালাহিন তারা বলছেন দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে। এটা এও ব্যাখ্যা হতে পারে যে সে নিজে সব জায়গায় যাবে না, বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে। ব্যাখ্যা যৌক্তিক, তো যৌক্তিক ব্যাখ্যা। এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না, দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারি হাতে দাঁড়ায় আছে, ঢুকতে পারবে না। তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে।
গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে? সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য। সে 3 বার ভূমিতে আঘাত করবে, এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে। তার মানে ওই সময় ভূমিকম্প আসবে। আর কি, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এক হাদিসে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলছেন, তিনি বলছেন যে লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। এই হাদিস দুটো একটু মনোযোগ দিয়ে শোনেন। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম, জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয়। জ্ঞান কি হয়? উঠিয়ে নেওয়া হয়। নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল, এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। 2 নম্বর কি? বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে। ওয়া ইয়াতাকারাবুজ জামান, এবং সময় কাছাকাছি চলে না আসছে। এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে একটা রিসার্চ বলছে, সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয়। প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময় সংক্ষিপ্ত হয়ে আসে। সময় কি হয়? সংক্ষিপ্ত হয়ে আসে। পৃথিবীর ভিতরে আছে, নিচে আছে কিন্তু আগুন, কি আছে? আগুনের স্তর আছে। একদম নিচে একটা ইনার কোর মনে একটা জায়গা আছে, ইনার কোর বলে। এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে। আল্লাহু আকবার। তাহলে এগুলো মিলে যাচ্ছে না? ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত। তো নবী যেটাই বলছেন যে ওয়া তাকসুরু জালাজিল, বেশি বেশি ভূমিকম্প হবে, ওয়া ইয়াতাকারাবু জামান, এবং সময় কাছাকাছি চলে আসবে। অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো, মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো। তিনি আরও বলছেন ওয়ায়ুযহারুল ফিতান, এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে না, এবং ওয়াল হারাজ, এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে। সাহাবীরা বলছেন যে ওয়াল হারাজ ইয়া রাসূলুল্লাহ, হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বলছেন আল কতল, হত্যা, গণহত্যা, এগুলো হচ্ছে হারাজ। এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে, ফায়াফিদু, ধন সম্পদ উপচে পড়বে। এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত। আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর 2টো হাদিস বাকি আছে আজকের মতো। নবীজি বলছেন, এই হাদিসটা আসছে ইবনে মাজাহ, এটার হাদিস নাম্বার 4020 নম্বর হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না নাস মিন উম্মতি আল খামর, আমার উম্মতের, ভালো করে শোনেন যুবকরা, ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদক দ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদক দ্রব্য পান করবে, ওয়ায়ুসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদক দ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, হ্যাঁ, কত নাম বের হয়েছে। নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদক দ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো নেব না? এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? ওয়ায়ুযফু আলা রুউসিহিম বিল মাআজিফ, তাদের মাথার পাশে, কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত। ওয়াল মুগান্নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা, নর্তকী, এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একেবারে। কি পাপের কারণে? মাদক দ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া। আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র, কি? কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা। আর মুগান্নিয়াত মানে হচ্ছে নর্তকী, গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহ ভূমি ধসিয়ে দিবেন। আরেকটা শাস্তি আছে, ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাসির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবে। নাউযুবিল্লাহ। এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম। আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সর্বশেষ হাদিস, আজকের মাহফিলের সর্বশেষ হাদিস, এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دولا। ভালো করে শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে। এক নম্বর কি?
যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে, ওয়াল আমানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে? গনিমত। আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি, মানে লুট করে খাবে। ওয়াজ যাকাতু মাগরামান, এবং জাকাত, এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে। জাকাত খুব বার্ডেন, খুব বোঝা। 3 নম্বর 4, ওয়াতুআল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ, মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ও আত আর রাজুলু মুরআতাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকবে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে। আর কি করবে? ওয়াক্কা উম্মাহ, এবং তার মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন ওয়াল আদনা সাদিকা, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা আবাহ, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কিনা? বুঝতেছে না কথা? আবার বলতেছি, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে। যখন জাকাতের মালটাকে, জাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে। যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে। আর যখন এই ছেলেপেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ঠেলে দিচ্ছে। আর কি হচ্ছে? ওয়াযাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ, যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে। কি হচ্ছে না? যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি। ওয়াসাদা কবিলাতা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি, সবচেয়ে পাপাচারী ব্যক্তি। এটা নবীজি বলছেন। আরও তিনি বলছেন ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম, এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজে কর্ণধার করা হবে। তিনি আরও বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি, কোনো মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। কিসে? ভয়ের চোটে সম্মান করা হবে। সম্মান মন থেকে আসবে না, ভয়ের চোটে সম্মান করা হবে। আরও বলছেন ওয়াজহরাতিল কয়নাত ওয়াল মাআজিফ, একটু আগে বললাম ওয়াজহরাতিল কয়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে, এবং ওয়াসুরিবাতিল খুমর, এবং যখন মাদকদ্রব্য সমূহ পান করা হবে। এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো, একটা আছে ওয়ালা'না আসরি হাযিহি উম্মতি উলাহা, উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে। এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে। এটা করতেছে না মানুষ এখন? আচ্ছা, এই কাজগুলো যখন হবে তখন শোন, ফালইয়ারতাকিবু, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? ইনদা যালিকা চারটা আযাব, 4-5টা আযাব। 1 রিহান হামরা, এটা এখন আসে না। রিহান হামরা মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন, বলেন নাউযুবিল্লাহ। কয়দিন আগে দেখলাম নাসা গবেষণা করছে, পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে, ওখানে বিস্ফোরণ হচ্ছে, এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে। উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর থেকে। নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরাআন মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে। 1 2 নম্বর আযাব আসবে ওয়াজালজালা, এবং বেশি বেশি ভূমিকম্প, যেটা বললাম। আর কি আসবে? ওয়াখাসফান, ভূমি ধসে যাবে, মাটিতে ধসে যাবে। ওয়ামাসখান, এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে। ওয়াকদফান, এবং আসমান থেকে পাথর বর্ষণ করা হবে। এই 5টা আযাব আসবে কখন? যখন এই 14-15টা পাপ তোমরা করতে থাকবে। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি। সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো 1, আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মুশরিক মুনাফিকদের উপরে এগুলো অবশ্যই আযাব হিসেবেই আসবে, আসবে না? আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে, বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন, আমরা তওবা করে যেন ফিরে আসি, আল্লাহ এটাই চাচ্ছেন। অথবা এর মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করবে। কাক কিন্তু ইতিহাসের প্রথম খুনাখুনির সাক্ষী কাক। বুঝতে পারছেন না মনে হয়? মানব সৃষ্টির ইতিহাসের প্রথম যে খুনাখুনি, ভাইয়ে ভাইয়ে যে মারামারি, এই খুনাখুনির প্রথম সাক্ষীকে কাক। চিন্তা করা। আল্লাহ আমাদেরকে প্রকৃতি থেকে শেখার তৌফিক দান করুন। কাক নিজের ভাইয়ের গোশত খায় না? খায়। এখন মুসলমানের গোশত খায়।
এক মুসলমান বিপদে পড়লে অন্যটা বৃষ্টি বিতরণ করা শুরু করে, কিভাবে তার মানহানি করবে, কিভাবে তাকে অপমান করবে, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, কিভাবে তাকে ফাঁসাই দিবে, এই চিন্তাই অলওয়েজ মাথায় ঘোরাফেরা করতেছে। হাবিল কাবিলের কারণে প্রথম এই যে হাবিল কাবিলের ঘটনার প্রেক্ষিতে আল্লাহ পাক কি করেছেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, হাদিসটা শোনেন, খুবই মারাত্মক হাদিস। নবীজি বলেছেন, এই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল। কে? সে একজন নবীর সন্তান না, নবীর ছেলে হয়েও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীতে যত মানুষ খুন হবে, খুন হয় না মানুষ, যত মানুষ খুন হবে, এই সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলে গুনাহে জারিয়া। কি বলে? প্রিয় ভাই, আমি তো রিকোয়েস্ট করতেছি আপনাকে, আমি তো আপনাকে শাসন করতে আসি নাই, আমি এসেছি আপনাকে আল্লাহ চেনাতে, আমি এসেছি আপনাকে রাসূল চেনাতে, কোরআন চেনাতে। আপনি মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে সমস্ত গুনাহ আপনার আমল নামে যাচ্ছে। এটা হারাম সিনেমা হল করেছেন, যত মানুষ এখানে সিনেমা দেখছে সমস্ত পাপ আপনার হচ্ছে। একটা তামাকের কারখানা দিয়েছেন, সবাই হারাম খাচ্ছে, আপনার গুনাহ হচ্ছে। সুদ ছড়িয়ে দিয়েছেন, নিজে খাচ্ছেন, এখন সবাইকে খাওয়াচ্ছেন, গুনাহ হচ্ছে আপনার। সবার গুনাহ আপনার ঘাড়ে এসে যুক্ত হচ্ছে। ঠিক যেভাবে একটা মাদ্রাসা করেছেন, একটা মসজিদ করেছেন, একটা নলকূপ স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, রাস্তাঘাট করে দিয়েছেন, এর বদৌলতে যে মানুষ উপকৃত হচ্ছে, আপনি কবরে গেলেও নেকি পাবেন ইনশাআল্লাহ। কি পাবেন? নেকি পাবেন। একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছেন, যত মানুষ এটাতে পারাপার হবে, উপকৃত হবে, আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। ঠিক একইভাবে আপনি আমি যদি এরকম গুনাহে জারিয়ার কোনো মাধ্যম চালু করে যাই, কবরে চলে গেলেও ওই গুনাহ কি হবে? অটোমেটিক আসতে থাকে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তো এবার পৃথিবীর ইতিহাসের প্রথম এই ঘটনা হলো। এরপরে কি হয়েছে? এরপরে যে আল্লাহ পাকের শাস্তিটা নেমে আসে। কাবিল কিন্তু জাহান্নামে যাচ্ছে। কেন? ভাইকে হত্যা করার কারণে। আল্লাহ পাকের কাছে সবচেয়ে মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। শিরকের পর, কুফরের পর মারাত্মক পাপ হচ্ছে মানুষকে হত্যা করা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন, একজন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, এই একজন মুসলিম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবে না ইনশাআল্লাহ। একজন মুসলমানের কত দাম চিন্তা করেন, কত দাম! আল্লাহু আকবার। তো এখানে একজন মুসলিমকে হত্যা করলো কে? কাবিল। কাবিলের আমল নামায় সব পাপ যেটা থাকলো, তার মানে আল্লাহর আযাব আসার প্রথম কারণ কি হলো? হিংসা। কি কারণ? অতএব হিংসা করতে থাকলে আল্লাহর শাস্তি কি হবে? আসবে। আরেকটা কারণ ছিল, আগে শয়তানের অনুসরণ করেছিলেন বলে আমাদের পিতাকে নামিয়ে দেওয়া হয়েছে। নামিয়ে দেওয়া হয়নি? শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, কাছে কাছে চলে গিয়েছেন, ফল খেয়ে ফেলেছেন, এই পরীক্ষায় আমরা এখন পড়ে গেছি। এতে কিন্তু তার কোনো দোষ নাই। কারণ কি? এটা ছিল তাকদীরের লিখন। এটা কি ছিল? তাকদীর আগে থেকে লেখা ছিল যে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করবেন এবং এখানে মানুষকে পাঠাবেন। এটা আল্লাহ পাকের আগেই পরিকল্পনা ছিল। এটা ছিল একটা পরীক্ষা, এই দুনিয়ার জীবনটা পরীক্ষা। এরপর আরো সামনে যান, এবার আসেন নূহ আলাইহিস সালাম। নাম মনে আছে? 950 বছর তার কওমকে দাওয়াত দিয়েছেন। কত বছর ভাই? একটু চিন্তা করেন তো, চোখ বন্ধ করে। 950 বছর কতদিন হতে পারে? 950 বছর মানে প্রায় 1000 বছর। তাহলে 1000 বছর তিনি তার কওমকে দাওয়াত দিয়েছেন। কিভাবে? আমাদের মতো ওয়াজ মাহফিল না, দাওয়াত দিয়েছেন। তিনি বলছেন, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। আল্লাহ, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি দিন রাত, 24 ঘন্টা। এটা সূরা নূহের মধ্যেই আছে, দেখবেন পড়ে। ওয়ালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত শুনে এরা খালি পালিয়ে গেছে আমার থেকে, কাছে আসে নাই, খালি পালিয়ে গেছে। কান বন্ধ করে ফেলতো, কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলতো, আর আমাকে বলতো পাগল। কি বলতো? পাগল। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তারপরে বললেন, তুমি একটা কাজ করো, তুমি নৌকা নির্মাণ করো। কি করো? এই যে নৌযান নির্মাণ করা, এই সারা পৃথিবীর বাণিজ্য বন্ধ হয়ে যাবে যদি নৌযান না থাকে। জানেন, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট শিপিং সব বন্ধ হয়ে যাবে কিভাবে? যদি নৌযান না থাকে। আর এই নৌযান সর্বপ্রথম কে সৃষ্টি করেছে? আর এখন আমাদেরকে বলে যে ইসলাম হচ্ছে সেকেলে, না? এরা প্রযুক্তি খুব উন্নয়ন। নূহ আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ যিনি এই পৃথিবীর মধ্যে নৌযান নির্মাণ করেছেন। বলে সুবহানাল্লাহ। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে। সভ্যতা কি হয়েছে? নবীদের হাতে শুরু হয়েছে, আর শেষও হবে নবীদের হাতে ইনশাআল্লাহ। কোন নবীর হাতে শেষ হবে? হ্যাঁ, মাশাআল্লাহ, ঈসা আলাইহিস সালামের হাতে। আপনারা তো আবার লেকচার শুনেন না, বুঝতেছেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন। হ্যাঁ, তিনি আসবেন, এমনি এমনি আসবেন না। তিনি আসবেন এই ইহুদিবাদীদের হাত থেকে এই জেরুজালেম মুক্ত করার জন্য। তিনি আসবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করতে বলেন খালি।
আজকে যে জুলুম আর নির্যাতন সারা বিশ্বে করছে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পাথর পর্যন্ত কথা বলা শুরু করবে। পাথর কথা বলবে, গাছ কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারা আলিয়াহু তাআল ফাকতুলহু, আসো আমার পিছনে একটা লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে এই যে বাবেলুদ নামক জায়গায়। এই বাবেলুদ জায়গাটা এখন প্যালেস্টাইনের মধ্যে পড়েছে, ওইখানে দাজ্জালকে মারা হবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস তার গায়ে গিয়ে লাগবে, ও মারা যাবে। ঈসা আলাইহিস সালামের দোয়া ইয়াজুজ আর মাজুজের ধ্বংস হবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে পুরো বিশ্বে আবার ইসলামিক খেলাফা কায়েম করবেন ইনশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ তাআলা। অতএব হতাশার কিছু নেই। তো যেটা বলছিলাম, সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা, শেষ হবে কার হাতে? নবীর হাতে। এখন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে কি ফলাফল হলো? 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে। কতটা? এখানেই তো আপনারা মাশাআল্লাহ হাজার মানুষ বসে আছেন, কথা শুনছেন, সৌভাগ্যের বিষয়। সারা জীবন দাওয়াত দিয়ে 40 বা 80টা ফ্যামিলি। আল্লাহ পাক বললেন নৌযান নির্মাণ করো, আমার আযাব আসতেছে। কি আসতেছে? আযাব আসতেছে। কেন আযাব? কারণ এই মানুষগুলো, নূহ আলাইহিস সালামের কওমের লোকগুলো একটা মহাপাপ করেছে। তারা ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এরকম কিছু মূর্তি বানিয়ে নিয়েছেন এবং এই স্ট্যাচুগুলো তারা ওয়ার্শিপ করতো, উপাসনা করতো। এমনি এমনি উপাসনা করতো না, আপনাকে বুঝাচ্ছি। প্রথম যে প্রজন্মটা ছিল ওদের, ওই প্রজন্মকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে কি, যে এই ওয়াদ্দা, ইয়াগুস, ইয়াউক, নাসর এই যে নামগুলো সূরা নূহে আছে, এই ব্যক্তিরা ছিল খুব পুণ্যবান সৎ ব্যক্তি, তারা খুব ভালো আল্লাহওয়ালা ছিল, আল্লাহর ওলি ছিল। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে যে তোমরা এই তাদের মূর্তি নির্মাণ করে মসজিদের বাইরে রেখে দিবে। মসজিদের কোথায়? বাইরে। যাওয়া আসার সময় ওদেরকে দেখলে একটা মানে উৎসাহ আসবে যে আমরাও তাদের মতো হই। শয়তান এইভাবে নেক্সট স্রোতে ধোঁকা দিয়েছে। ওই জেনারেশন এই কাজটাই করেছে। এরপর আরও 100-200 বছর চলে গেছে, শয়তান এবার পরের জেনারেশনকে ওয়াসওয়াসা দিয়েছে, আরে তারা তো অনেক বড় বড় মানুষ ছিলেন, এখন মসজিদের বাইরে না, ওদেরকে ভিতরে ঢুকাও। এবার তারা ওই মূর্তিগুলো সব ভিতরে ঢুকানো শুরু করেছে। এটা হিস্ট্রি পড়ে দেখেন, তাফসির আছে, জালালাইন পড়ে দেখেন, ইবনে কাসির পড়ে দেখেন। তো এবার তারা ঢুকালো ভিতরে, সেজদা করছে না কিন্তু মূর্তিতে, তারা খালি রেখে দিয়েছে ভিতরে, তাদেরকে দেখবো, দেখে আমার ইবাদতের মনোযোগ আসবে। উদ্দেশ্য কিন্তু ভালো, উদ্দেশ্য কি ভালো। এবার এই প্রজন্ম যখন চলে গেল, পরের প্রজন্মকে শয়তান বলছে আরে তারা আল্লাহর ওলি ছিল, তাদের কাছে চাইলেই পাওয়া যাবে। এবার সরাসরি সেজদা শুরু হলো মূর্তিতে। এইভাবে গ্র্যাজুয়ালি আস্তে 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 শয়তান প্রথম মূর্তি বোঝা চালু করেছে বিশ্বের মধ্যে। বুঝলেন কিভাবে? নেক্সট স্রোতেই ধোকা দিয়েছে শয়তান। আমরাও এখন মুসলমানরাও সুবহানাল্লাহ, আমরাও এখন এগুলোর পিছনে পড়ে যাচ্ছি, পড়ছি না? সবার ঘরে ঘরে ছবি, মূর্তি এখন, সুবহানাল্লাহ। আর এই যে আমাদের সেলফি সংস্কৃতি, এটাও তো একটা মূর্তির অংশ হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় ছবি তোলা যায়, অপ্রয়োজনীয় ছবি তোলা কি দরকার আছে? মুসলিমরা কি করবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মুসাফা করবে, মুসাফা থেকে ফারেক হওয়ার আগেই গুনাহ সব ঝরে পড়ে গেছে। এইটা সুন্নত। ভাই তাকান, দুই তাকান, ভাই হুজুর তাকান, কি দরকার আছে? এগুলা প্রয়োজন নাই। আর এগুলো আমাদের পরকালে বাঁচাবে না। পরকালে বাঁচাবে যে নবীর যত সুন্নত অনুসরণ করবে, সে নবীর তত কাছে থাকবে। তো দেখেন, নূহ আলাইহিস সালামের সবচেয়ে বড় পাপ কি ছিল? ওই কওমের, নূহ আলাইহিস সালামের কওমের সবচেয়ে বড় পাপ কি ছিল? শিরকের পাপ। কিসের পাপ? শিরক আর কুফর। এর ফলে আল্লাহ পাক কি করলেন দেখেন। এরপর আল্লাহ পাক বলছেন তুমি সবগুলোকে একজোড়া করে উঠাও নৌকায়। এখন যত এই যে প্রজাতির গাছপালা দেখছেন, পশু পাখি দেখছেন, সব একজোড়া করে তিনি উঠালেন। কোথায়? তাহলে চিন্তা করেন নৌকাটা কত বড় ছিল, বিশাল। আল্লাহু আকবার। সব একজোড়া করে উঠালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াফারাত নূর, একদম মাটি ফেটে থলথল করে পানি বের হওয়া শুরু হলো, আসমান থেকে প্রবল বৃষ্টি বর্ষণ শুরু হলো। আল্লাহ সূরা হুদের মধ্যে বলছেন যে বৃষ্টির ফলে স্রোতগুলো এত উঁচু ছিল যে পাহাড়ের উপর দিয়ে উঠে যাচ্ছিল স্রোতগুলো, পাহাড়ের উপর দিয়ে পানির স্রোত যাচ্ছে। আর এই সময় নূহ আলাইহিস সালামের এক ছেলে, তার 4 ছেলে ছিল। কয় ছেলে? এক ছেলের নাম হচ্ছে হাম। হামের বংশধর হচ্ছে এই যে আফ্রিকান মানুষরা, কালো চামড়ার মানুষরা হামের বংশধর। এক ছেলের নাম শাম। শামের বংশধর হচ্ছে আরবরা, এই যে আরব পেনিনসুলা যারা থাকে, এরা শামের বংশধর। এক ছেলের নাম ইয়াফাস। ইয়াফাস হচ্ছে ইউরোপিয়ান যারা, পশ্চিমারা, এরা ইয়াফাসের বংশধর, রোমানরা। আরেক ছেলের নাম হচ্ছে কেনান। কি নাম? এই কেনান ওই পাহাড়ে উঠে বলছে যে পাহাড় আমাকে বাঁচাবে। কে বাঁচাবে? পাহাড়। আমার দরকার নেই ওঠার, তুমি যাও গা, পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার ছেলে, আমার আহাল, বাঁচাও তাকে। আল্লাহ পাক বলছেন এরপর বিশাল এক ঢেউ আসলো, বাবা আর ছেলের মাঝখানে আড়াল করে ফেললো, শেষ নাই, সন্তানের সাথে আর দেখা নাই।
নূহ আলাইহিস সালাম কান্নাকাটি করে বলছেন, আল্লাহ ইন্নাহু মিন আহলি, আমার ছেলে আমার পরিবারের একজন, আল্লাহকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না, সে তোমার পরিবারের, আল্লাহর কাছে এইসব বংশ, রক্ত, রং এসবের কোনো দাম নাই। কিসের দাম আছে? তাকওয়া, ঈমানের দাম আছে। নবীর সন্তান হয়েও যদি ঈমানদার না হয়, আল্লাহ পাক জাহান্নামে দিয়ে দিবেন, কোনো কিছু যায় আসে না আল্লাহ পাক। আলেমের সন্তান হয়েছেন, এত গর্ব কিসের? নিজের আমল আকীদা ঈমান আগে ঠিক করতে হবে। অমুক বক্তার ছেলে, অমুক আলেমের ছেলে, অমুক পীর সাহেবের জাদা, এগুলো দিয়ে পরকালে পার পাওয়া যাবে? নিজের ঈমান আমল ঠিক করতে হবে। নবীর সন্তান পার পাচ্ছে না, বলছে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ বলছেন লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আল্লাহ পাক কোনো দয়াই করলেন না। কুফরের মধ্যে ছিল, ঈমান ছিল না, শিরক করেছে আমার সাথে, কিসের দয়া, কিসের খাতির? তো প্রিয় ভাইয়ের, এখান থেকে শিখলাম কি, যে নূহ আলাইহিস সালামের যুগে আযাব কি কারণে আসছে? শিরকের কারণে। আগে শিখলাম, প্রথমে মনে রাখবেন, 1 নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করার কারণে শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, 1। 2 নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষের কারণে কি হয়েছে? আল্লাহ পাকের শাস্তি চলে আসছে। 3 নম্বর, এই যে শিরকের পাপের কারণে কি হয়েছে? আল্লাহর শাস্তি, গজব চলে আসে। আরো সামনে যান, আমি একটু শর্টে শেষ করবো ইনশাআল্লাহ। আরো সামনে যান, এবার আসছে আদ জাতি। কি নাম? আদ জাতির লোকেরা অনেক লম্বা চওড়া, এক একজনের দেহের এমন কাঠামো যে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতে পারে। আমরা তো এখন ছোট না সাইজে, এখন এগুলো মানুষের কাছে মনে হয় যে রূপকথা, আসলে রূপকথা নয় এগুলা। কোরআন বলেছে ওরা এমন শক্তিশালী ছিল, তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, কে আছে আমাদের চেয়ে বড় শক্তিশালী। এবার হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এদের মধ্যে হেদায়েতের বাণী নিয়ে। তো হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, অল্প কিছু মানুষ ঈমানদার হলো, বাকিরা কাফের থেকে গেল। আর যারা কাফের থাকলো তারা বলল যে নিয়ে আসো আল্লাহর আযাব, দেখি কত বড় আযাব আনতে পারো, আনো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন যে ওয়ান্না আদুন, এবং আদ জাতির ক্ষেত্রে ফাহলাকনা বিরিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঘূর্ণিঝড় বাতাস দিয়ে ওদেরকে আমি উপরে ফেলে দিলাম। সুবহানাল্লাহ। মাত্র 6 দিন 7 রাত বাতাস প্রবাহিত হয়েছে, ঘূর্ণিঝড় বাতাস, এই ঝড় দিয়ে আল্লাহ পাক আদ জাতিকে উপরে ফেলে দিয়েছে। আল্লাহ বলছেন ওরা বাড়ির সামনে এমন করে পড়েছিল যেন মনে হচ্ছে যে ওই যে গাছের ডাল পড়ে থাকলে যেমন হয় না, খেজুর গাছের ডাল, ওই রকম করে পড়েছিল। বিশাল শক্তিধারী। কি অপরাধ ছিল ওদের? মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? এই যে অহংকার, এটা কি অহংকার, বিগাইরি হক, অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করা। আর শিরক কুফর তো ছিলই, ওটা তো ছিলই, পাশাপাশি এক্সট্রা অপরাধ ছিল অহংকার করা। আরেকটা কাজ করতো ওরা অহেতুক বিভিন্ন কনস্ট্রাকশন নির্মাণ করতো, অহেতুক পাহাড় কেটে ওইটা, এটা কেটে ওইটা, মানে বিভিন্ন সৌধ ভাস্কর্যরা নির্মাণ করা শুরু করতো, অহেতুক কোনো কাজ না, অপচয়। এই অপচয় ছিল ওদের একটা পাপ। এই পাপের কারণে আল্লাহ পাক আদ জাতিকে একটা সমূলে উৎপাদন করে ফেলেছে, শেষ। এরপরে আসলো সামুদ জাতি, ওই জাতিকে আল্লাহ পাক পাঠালেন ওখানে সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম সেখানে গিয়ে দাওয়াত দিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে একটা উটনি পাঠিয়েছেন। এই উটনিটা তোমাদের জন্য বরকত নয়, ওকে টাচ করবে না, ও থাকলে তোমাদের মধ্যে রিজিক প্রশস্ত হবে, তোমরা ভালো থাকবে। এখন ওখানকার মধ্যে এক নেতা, সে গিয়ে ওই উটনিটাকে জবাই করে খেয়ে ফেলছে। কথা বুঝতে পারছেন? আর এমনিতে অহংকার করতোই, শারীরিক শক্তি বেশি ছিল। তারা বলতো, এরাও বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের যে শক্তিশালী আর কে আছে। হ্যাঁ, আরেকটা কাজ তারা করতো, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, তারা মানুষকে খুব নির্মমভাবে প্রহার করত। কি করতো? ওই যে মারামারি করে না এখন মানুষ, নির্মমভাবে মানুষকে মারে না, হকি স্টিক দিয়ে এইখানে সেইখানে, কোনো ক্ষেত্রে রিমান্ডে কি মাইকটা মারা হয় না। এই যে মানুষকে মারা আল্লাহ পাক খুব অপছন্দ করেন, বিনা বিচারে মানুষকে মারা আল্লাহ পাক কঠিন অপছন্দ করেন। ওই আদ জাতি আর সামুদ জাতি মানুষকে নির্মমভাবে পিটাইত। ওয়াইদা বাতাসতুম, আল্লাহ সূরা আপনার শুআরার মধ্যে বলছেন ওয়াইদা বাতাসতুম। এবার শোনেন কি আযাব আসবে এই কাজগুলো করলে। এই কাজগুলো করলে কি আযাব আসবে একটু শোনেন, এরপরে আমি সামনের দিকে যাচ্ছি। কাজগুলো কি? যখন আমরা আমানতের খেয়ানত করব, যখন গনিমতের মাল, রাষ্ট্রীয় সম্পদকে নিজের বলে চালিয়ে দিব, যখন আমরা স্ত্রীদের আনুগত্য করে মাকে কষ্ট দিব, বন্ধুদেরকে কাছে টেনে নিয়ে বাবাকে কষ্ট দিব, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করব, যখন আমরা গায়িকা নর্তকীদেরকে বেশি প্রমোট করব, তাদেরকে বাড়িয়ে দিব, মসজিদে হট্টগোল বেড়ে যাবে, কানের কাছে বাদ্যযন্ত্র বাজবে, জেনা বাড়বে, অশ্লীলতা বাড়বে, ফাহেসা কাজ বাড়বে, এবং কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি,
সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে এবং দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে যাবে। যখন এমন হবে তখন নবীজি বলছেন ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, তখন ধেয়ে আসবে। কি ধেয়ে আসবে? এক নাম্বার রিহান হামরা, উত্তপ্ত, কঠিন উত্তপ্ত একটা গরম বাতাসের আযাব পৃথিবীবাসীর দিকে আসতে থাকবে। এমন আযাব কি এসেছে? গরম উত্তপ্ত বাতাস কি আসছে? একটু নাসার গবেষণাগুলো করে দেখেন বাসায় গিয়ে। তারা বলছে সূর্যের মধ্যে এখন কিছু বিক্রিয়া চলছে, বিস্ফোরণ চলছে। এমন হতে পারে অতি শীঘ্রই পৃথিবীর দিকে উত্তপ্ত গরম বায়ুর আযাব আসা শুরু করবে। দেখেন হাদিসের সাথে এক্স্যাক্টলি মিলে গেছে। আল্লাহু আকবার। রিহান হামরা মানে গরম উত্তপ্ত বাতাস আসবে পৃথিবীর দিকে। এবং মনে করবেন না এই বাতাস যদি গায়ে লাগে খুব কমফোর্টেবল ফিল হবে, বরং এর ফলশ্রুতিতে দেখা যাবে ফসল নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টিপাত বন্ধ হয়ে যেতে পারে, খরা হতে পারে, মরুকরণ হতে পারে, আর অনেক সমস্যা হতে পারে, পানির স্তর নিচে নেমে যেতে পারে। রিহান হামরা। আরেকটা হচ্ছে 2 ওয়াজালজালাতান, এবং ভূমিকম্প। আর নবীজি বলছেন ভূমিকম্প না, নবীজি বলছেন যে বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে আগে মুতারুন শাদীদ, মহামারী ছড়িয়ে পড়বে, বড় বড় মহামারী। ওয়া বা'দাহু, আর মহামারীর পরে আসবে সানাওয়াতুজ জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। ভূমিকম্পের বছরগুলো। সানা মানে একটা বছর, সানাওয়াত মানে অনেকগুলো বছর, জালজালা মানে ভূমিকম্প, জালাজিল মানে ভূমিকম্প সমূহ, অর্থাৎ ভূমিকম্পের বছরগুলো আসছে পৃথিবীর সামনে। আপনার তুরস্কের ভূমিকম্প সম্পর্কে জানেন। কিছু বিষয় আছে যেটা আমি এখনো মেলাতে পারছি না। বুঝলাম যে ভূমিকম্প আল্লাহ পাকের আযাব, আল্লাহর গজব। কাফের মুশরিক মুনাফিকদের উপর যখন আসে তখন এটা গজব বলেই ধরে নেওয়া যায়। আর যখন মুমিন মুসলিমদের উপরে আসে তখন আমরা মনে করি এটা আমাদের হয়তো পাপের শাস্তি, বা আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করছেন, অথবা রহমত, এর মধ্য দিয়ে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আমরা এমনটা মনে করি, কিন্তু কিছু পয়েন্টস এখনো মেলাতে পারছি না। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন যে 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হবে। 1 মাস আগে নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী বলেছিলেন 1.5 মাসের মধ্যে তুরস্কে একটা ভূমিকম্প হতে পারে। কিভাবে সে জানলো বা এস্টিমেট করলো এখনো মেলাতে পারি নাই। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক সময় তুরস্ক আর ওই মুস্তফা কামাল আতাতুর্কের সময়কার তুরস্ক এক নয়। অটোমান এম্পায়ার যখন পরাজিত হয়েছে 1914 থেকে 18-র মধ্যে, এবং ব্রিটেন যে লন্ডনে যাওয়ার জন্য তোমরা পাগল হয়ে থাকো, তারা সমস্ত জিউসদেরকে নিয়ে এই ফিলিস্তিন ভর্তি করে দিয়েছিল। মনে আছে? এই ফিলিস্তিনে ইহুদিরা আসলো থেকে, কার হাত ধরে আসছে? একা একা আসছে না, ব্রিটেনের হাত ধরে আসছে? ব্রিটেনের হাত ধরে আসছে। যেই ব্রিটেনে যাওয়ার জন্য এবং যে লন্ডনের ডলার বা এই পাউন্ড টাউন কি বলে এগুলো আর্ন করার জন্য আপনারা ব্যতিব্যস্ত হয়ে থাকে না, এবং চুলটাও কাটেন লন্ডন স্টাইলে, একদম বাথরুমের কমোডও সব ইংলিশ ভাষা, একদম কাট পেস্ট আর কি। তো তারা কি করেছিল? তারা পুরো বিশ্বের শোষণ করেছে, জুলুম করেছে। এমনকি আমাদের এই উপমহাদেশেও 200 বছর তারা রাজত্ব করেছে। আমাদেরকে, আমাদের বাপদাদাদেরকে পাছায় লাথি মেরেছিল এরা। ভুলে গেছেন মনে হয়। আর আমরা তো অ্যাকুরিয়ামে মাছের মতো মেমোরি নিয়ে চলি, আমরা আসলে ভুলে যাই যে আগামীকাল কী হয়েছে, মানে গতকাল কী হয়েছে। তো সেখানে যাওয়ার জন্য আমরা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। তো তারা কি করেছিল? তারা অটোমান এম্পায়ারদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে সেখানে ওই জায়গাটা জিউসদের জন্য, ইহুদিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বলি নাউজুবিল্লাহ। ওই জায়গাটা কাদের? এদিকে মনোযোগ দেন। ওই জায়গাটা কাদের? মুসলিমদের না অমুসলিমদের? যে জায়গাটা এখন জিউসরা দখল করে আছে ওই জায়গাটাকে আমাদের না অন্য কারো? কাদের? বাইতুল আকসা, মসজিদুল আকসা কাদের? আমাদের না ওদের? ওটা সরিয়ে ফেলার প্ল্যান হচ্ছে এখন। ওটা সরিয়ে ফেলে ওখানে টেম্পল নির্মাণ করা হবে। এসবের তো আমাদের খবর নাই। আমরা তো ওই যে বললাম না, উঠেন বসেন নিয়ে পড়ে আছি, চা খাওয়া, কফি খাওয়া, হ্যাঁ আমাদের এইগুলো মজা, আমরা এগুলো নিয়ে পড়ে আছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর যারা দিনকে নিয়ে ফিকির করে তাদেরকে এখন কোণঠাসা করে রাখা উচিত, তাই না? যারা দিনকে নিয়ে সত্যিকারের কিছু ফিকির করে তাদেরকেই জাতির সামনে আজকে খারাপভাবে উপস্থাপন করা হয়েছে। তবে আমি বলবো ধৈর্য ধরেন, কারণ ধৈর্যের চেয়ে উত্তম কোনো গুণ আল্লাহ কাউকে দেন নাই। ইনশাআল্লাহ তাআলা ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আসবে কি?
স্বস্তি, ইন্না মাআল উসরি ইউসরা। আবারও বলছি, কষ্টের পরে আসবে কি? স্বস্তি। এটা আসবেই। তো যেটা বলছিলাম পয়েন্ট একটু খেয়াল করেন, তারা কিন্তু ইহুদিদেরকে জায়গা করে দিয়েছে জেরুজালেমে। ওই সময় অটোম্যানদেরকে পরাজিত করে ওরা একজনকে ক্ষমতায় বসিয়েছিল, তার নাম হচ্ছে মোস্তফা কামাল আতাতুর্ক। নাম শুনেছেন? সে যখন ক্ষমতায় এসেছিল তখন পুরো তুরস্কটাকে ইউরোপ বানিয়ে ফেলেছে। কীরকম? ওই যে রাস্তাঘাটে নগ্ন হয়ে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, নামাজ বন্ধ, আজান বন্ধ, মাদ্রাসা বন্ধ। আজান যদি দিতেও হয় তাও আরবি ভাষায় না, তুর্কি ভাষায় দেওয়া লাগে। আপনারা জানেন কিনা ওই সময় সব মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদগুলো তালা মেরে দেওয়া হয়েছিল। দিন শেখা যাবে না, দাড়ি রাখা যাবে না, মানে একদম জিরো টলারেন্স, ইসলামের এগেনস্টে একদম জিরো টলারেন্স। কার যুগে? মোস্তফা কামাল আতাতুর্কের যুগ। বাট এখন যিনি ক্ষমতায় আছেন এরদোগান, আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায় দারাজ করে। এই তুরস্ক কিন্তু আগের তুরস্কের মতো নয়। বিগত 15 থেকে 20 বছরে সে কিন্তু মাশাআল্লাহ ইসলামের কল্যাণে কাজ করার চেষ্টা করছে। আমরা জানি সে ন্যাটোর মধ্যে আছে, আমরা জানি রাশিয়ার সাথে তার একটা বন্ড আছে, আমরা জানি যে সিরিয়া ওয়ারের মধ্যে সে কিছু ভূমিকা রেখেছে। অনেক নেগেটিভ বিষয় আছে, এটা আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি মানি, বিকজ আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের একজন ছাত্র। কিন্তু এটাও আপনাকে দেখতে হবে যে কোন জায়গা থেকে তিনি তুরস্ককে টেনে নিয়ে কোন জায়গায় আসার চেষ্টা করেছেন। তিনি নামাজ চালু করেছেন, মসজিদ উন্মুক্ত করেছেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছেন, ইসলামিক কালচার চালু করেছেন। এই যে সংস্কৃতি ছড়িয়ে, ইসলামিক সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, অটোম্যানদের হারানো সেই গৌরব আবার ফিরে আনার চেষ্টা করছিলেন। এবং এই চেষ্টা ক্রমাগত অব্যাহত আছে কিন্তু, এবং জাতি তাকে কিন্তু খুব ভালোবাসে, জাতি কিন্তু তাকে খুব ভালোবাসে। এখন সাম্প্রতিক সময় যে ইস্যুটা হয়েছিল, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, মনে আছে? কোন দেশ পুড়িয়ে দিয়েছিল? সুইডেন, মনে আছে? এই ইস্যুটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতিবাদ করেছে যে রাষ্ট্রটা, তার নাম তুরস্ক। কথা বুঝতে পারছেন? শুধু তাই নয়, ওই ন্যাটোতে যোগদানকে কেন্দ্র করে ন্যাটোর সাথে তার একটা কনফ্লিক্ট চলছে। সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এরা যে ন্যাটোর কাছাকাছি আসতে চাচ্ছে, তুরস্ক ডিফিট করছে না, আসা যাবে না। এটা নিয়ে পশ্চিমাদের সাথে তার খুব বাকবিতণ্ডা চলছিল লাস্ট কয়েকদিন থেকে। আপনারা কি খবর দেখেন? আমার লেকচার বুঝতে পারছেন কি? আচ্ছা, বাকবিতণ্ডা চলছে পশ্চিমাদের সাথে। এবার আপনাকে কয়েকটা পয়েন্ট বলি। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বললো যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে? হ্যাঁ, পয়েন্ট। দুই নাম্বার হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, ন্যাটোর কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর ইউএসএ তারা বলে দিয়েছিল, 7 দিন 10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। কি হতে পারে? হামলা। তারা বলেছে সন্ত্রাসী হামলা হতে পারে। রাষ্ট্রমন্ত্রী ব্রিফ করছিলেন, দেখলাম তিনি বলছেন যে তারা বলছে আমাদের এখানে কিছু একটা হবে, কিন্তু কি হবে, কিভাবে হবে তারা বলছে না। এই পয়েন্টটা এখনো মিলাতে পারছি না। আর তৃতীয় পয়েন্টটা আরো মারাত্মক। এই ভূমিকম্পের ঠিক 2 দিন আগে, 3 দিন আগে ওই 3টা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2 দিন আগে, 3 দিন আগে সব গুটিয়ে চলে গেল? তবে কি তারা কিছু জানতো? তবে কি এখানে কোনো কিন্তু আছে? থাকতেও পারে, থাকতে পারে। আমরা তো গায়েবের খবর জানি না, জানি গায়েবের খবর আমরা জানি না। তবে এই কয়েকটা প্রশ্ন মনের মধ্যে খুব দানা বাঁধছে যে কেন, যে পাপগুলোর কারণে এই জালজালা আসবে, নবীজি বললেন। এই যে পাপগুলো আপনাকে বললাম একটু আগে, যে পাপগুলোর কারণে জালজালা, ভূমিকম্পগুলো আসে, এই পাপ তো আমরাই সবচেয়ে বেশি করছি। তা আসা তো কথা আমার এখানে থাকে, বুঝতে পারছেন না মনে হয়? মাদকদ্রব্যের প্রচলন বাংলার মাটিতে বেশি না কম? কত বেশি? প্রচণ্ড রকম বেশি। বেশি না? নগ্নতা, বেহায়াপনা বেশি না কম? গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি না কম? সংস্কৃতির দোহাই দিয়ে আমরা সবাইকে এগুলো শোনাচ্ছি কিনা? নগ্নতা, ব্লু ফিল্মস, পর্নোগ্রাফিতে আমরা কি পিছিয়ে নিয়ে এগিয়ে? করাপশন, দুর্নীতিতে আমরা কত নাম্বার? আজকে আসছি 12, আগে ছিল 13, আজকে হয়েছে 12। মাশাআল্লাহ, উন্নতি হয়েছে আমাদের। আচ্ছা, তারপরে এই যে আমানতের খেয়ানতে আমরা পটু না কম না বেশি? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে এখানে মাছি হয়ে যায় কিনা? একটা হাতি উপর থেকে আস্তে আস্তে মাছি হয়ে যায় কিনা? মানুষ সম্পদ লুটে পুটে খাচ্ছে কিনা? তো ভূমিকম্প আসার যে কারণগুলা, এগুলো তো আমরা ফার্স্ট। তাহলে ওখানে এত বড় আযাব কেন? এটা প্রশ্ন না? আল্লাহ পাক উত্তর ভালো জানেন। তবে হতে পারে এটা পুরো মুসলিমদের জন্য একটা শিক্ষা।
যদি তোমরা সতর্ক না হও তাহলে তোমাদের কাছেও কিন্তু এই আযাব আসবে। আর ওই বিজ্ঞানী, যে বিজ্ঞানীর কথা বললাম, তার ব্যাপারে আজকে রিসার্চ করতে গিয়ে দেখলাম সে আরও একটা নিউজ দিয়েছে। সে বলেছে যে খুব সাম্প্রতিক সময়ে, অদূর ভবিষ্যতে, সে বলছে যে চায়না, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই পুরো কন্টিনেন্টে আরেকটা ভয়াবহ ভূমিকম্প হতে যাচ্ছে। দুটো প্রশ্ন করবো, সে কেমন করে এস্টিমেট করতে পারে আর তার কথা ফলতেছে কিভাবে? তবে সায়েন্স বলছে এবং কোরআন হাদিস থেকে আমরা এটাও দেখছি যে হ্যাঁ, ভূমিকম্প যে পাপের কারণে আসে, এই পাপগুলো আমরা কিন্তু করছি, কম বেশি সবাই করছি। আর 2 নম্বর হচ্ছে যে টেকটনিক প্লেটের কথাগুলো বলা হয় বা এই যে ফ্রন্ট লাইনগুলোর কথা বলা হয়, এগুলো কিন্তু আমাদের দেশ পাকিস্তান, আফগানিস্তান, চায়নার দিকে আছে, মায়ানমারের দিকে আছে। আর এটা হাদিস থেকে আমি জানি কিয়ামতের আগে আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে। কয়টা ভাই? 3টা। এই কিয়ামতের 10টা বড় আলামতের মধ্যে এই 3টা হচ্ছে অন্যতম। নবীজি বলেছেন একটা হচ্ছে পৃথিবীর পূর্ব দিকে, যেখানে আমরা বসবাস করি, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পূর্ব দিক, এদিকে একটা ভূমিধস হবে। একটা হলো পৃথিবীর পশ্চিমে, মানে ওই যে পশ্চিমা সভ্যতা, যেখানে যাওয়ার জন্য আপনি ব্যতিব্যস্ত হয়ে আছেন। আর 3 নম্বর হচ্ছে পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরাবিয়া, আরাবিক পেনিনসুলার মধ্যে একটা ভূমিকম্প হতে পারে। এই 3টা হবেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তিনি আরও বলে গেলেন যে বাদাহু সানাওয়াতু জালাজিল, মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো। এই পুরো বিষয়গুলো একত্রিত করলে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কি নাই? এখন কি আমরা সবাই 20-30 তলা বিল্ডিং বানানো শুরু করব? সচেতন মানে কি? আমরা কি আশ্রয় কেন্দ্র বেশি বেশি বানানো শুরু করব? আমরা আরও ওই যে কিছু কিছু সিমেন্টের অ্যাড দেখায়, এই সিমেন্টে বাড়ি বানালে ভূমিকম্পেও কাঁপবে না, এগুলো করব আমরা? নাকি সর্বপ্রথম কি প্রয়োজন? আধ্যাত্মিক পবিত্রতা প্রয়োজন, তাসকিয়া প্রয়োজন। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন। একই সাথে তাদের সমস্ত ষড়যন্ত্রের ব্যাপারে চোখ কান খোলা রাখার তৌফিক দান করুন। দুটোই দরকার আছে, আছে কি নাই? দুটোই দরকার আছে। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্ট, HAARP, হার্ট। এই প্রযুক্তি কি, কেন, এর দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে? HAARP, হার্ট, মনে থাকবে? এখনই গুগল সার্চ করে দেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে কি জিনিস এটা, কি করা যায় এটা দিয়ে। আপনাকে বলে দেই, কিন্তু জলবায়ু নিয়ন্ত্রণ করাও শুরু করবে, কারণ সে পুরো বিশ্বটা শাসন করবে। বৃষ্টি দিতে পারবে, দুর্ভিক্ষ দিতে পারবে, প্রোগ্রেসও দিতে পারবে। 40 দিন সে বিশ্বকে শাসন করবে, যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। প্রত্যেক ভূমিকম্পেই পৃথিবীর আর্নিক গতির পরিবর্তন হচ্ছে। সায়েন্টিস্ট এখন বলছেন পৃথিবীর ভিতরে ইনার কোর বলে যে জায়গাটা আছে, এটা এখন উল্টা দিকে ঘোরা শুরু করেছে। তো একদিন যে 1 বছরের সমান হবে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। মহাবিশ্বে এমন কিছু একটা হবে যাতে করে পৃথিবীর আর্নিক গতির মধ্যে পরিবর্তন আসবেই। নাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না প্রথম দিনটা হবে 1 বছরের সমান। সাহাবীরাও প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তখন কিভাবে নামাজ পড়ব? নবীজি বললেন, তোমরা অনুমান করে, হিসেব করে নামাজ পড়ে নিবে। মনে করেন যদি এখন সূর্য আর না ওঠে, তাহলে কি আমরা একটা টাইম বের করে করে নামাজ পড়তে পারবো না? মনে করেন সকালে সূর্য উঠেছে আর রাত হচ্ছে না, আটকে গেছে পৃথিবী, তাহলে কি টাইম হিসেব করে করে নামাজ পড়তে পারবো কি না? নবীজি এই পরামর্শ দিচ্ছিলেন যে তোমরা সময় হিসেব করে নামাজ পড়ে নেবে। দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এবং সে এই পৃথিবীটাকে শাসন করবেই। এবং নবীজি একটা হাদিসে বলছেন, পৃথিবীর মক্কা মদিনা বাদ দিয়ে এমন কোনো জায়গা নাই যেখানে সে বিচরণ করবে না। সফে সালাহিন বলছেন তার বিচরণ দুভাগেও হতে পারে। এক, সে নিজে বিচরণ করবে, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিবেন, অথবা সে প্রত্যেকটা জায়গায় তার অনুসারী তৈরি করবে যারা তার হয়ে কাজ করবে। দুটো ব্যাখ্যাই যৌক্তিক, যৌক্তিক না? একজন ব্যক্তি কি একা একাই বিশ্বকে শাসন করতে পারে, নাকি তার কোনো ফলোয়ার্স লাগবে? ফলোয়ার্স লাগবে না? এখানে তার ফলোয়ার্স কারা? নবীজি বলছেন ইস্পাহানের 70,000 ইহুদি তাকে ফলো করে। এই পৃথিবীতে আমাদের ভালোবাসার কেন্দ্র কি হবেন? সমস্ত কিছু ভালোবাসার ঊর্ধ্বে কার স্থান হবে?
আর আল্লাহ বলেছেন যদি তোমরা আমাকে সত্যিকার অর্থেই ভালোবাসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একটা কাজ করো। কি করো? ফাত্তাবিউনি, কার অনুসরণ করো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আর আমি আমাদের জীবনের প্রতিটা কাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, আপনি প্রমাণ করে দিবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এবং আপনিও আল্লাহর ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, শুধু ভালোবাসাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত পাপ মাফ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু গফুর রহিম, আল্লাহ পাক হচ্ছেন পরম করুণাময়, অসীম দয়ালু। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ কিভাবে করবেন? ঘুমাবেন কার মতো? রাসূলের মতো। উঠবেন কার মতো করে? ওযু করবেন কার মতো? বাথরুমে যাবেন কার মতো? বের হবেন কার মতো? নামাজ পড়বেন কার মতো করে? তেলাওয়াত করবেন কার মতো? জিকির করবেন কার তরিকায়? ব্যবসা করবেন কার তরিকায়? চাকরি বাকরি কার তরিকায় করবেন? বিভিন্ন সেক্টরে দায়িত্ব কার মতো করে পালন করবেন? একজনই আপনার উসওয়াতুল হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। একজনকে আল্লাহ পাক রোল মডেল করেছেন। একজনকে কি করেছেন? রোল মডেল। তাকে ফলো করলেই ইনশাআল্লাহ আপনি জান্নাতে চলে যাবেন। আর এটা কি শুধু জীবনের একটা ক্ষেত্রে করবেন না সমস্ত ক্ষেত্রে করবেন? আল্লাহ তৌফিক দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন তাদেরকে আপনি ভালোবাসবেন। যারা নবীকে ভালোবাসে না তাকে কি ভালোবাসবেন? ভালোবাসার মানদণ্ড কি হবে? আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যেই ঘৃণা করব। এটা আল্লাহর জন্য কাছে আসা, আল্লাহর জন্যই দূরে যাওয়া। আরশের নিচে আল্লাহ পাক যে কয় শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন, যে 7 শ্রেণীর মানুষকে, তার মধ্যে এক শ্রেণী আছে এমন 2 ব্যক্তি যারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। কেউ যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, তার উচিত তাকে জানিয়ে দেয়া যে হে অমুক ভাই, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। অমুক দিনী বোনকে বলতে পারে আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি। এক ভাগ ভালোবাসা দিয়ে পৃথিবী চলছে। এবার আসেন, এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক রিজিকের পাশাপাশি একজন আদর্শ দিলেন, উসওয়াতুল হাসানাহ দিলেন, তাকে ফলো করতে বললেন। এবং তিনি একমাত্র ব্যক্তি যাকে কবরে দেখানো হবে, প্রশ্ন করা হবে মান হাযা রাজুল বুইসা ফীকুম। মনে রাখবেন, তিনি একমাত্র ব্যক্তি যিনি আপনার জন্য, আমার জন্য, কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। তিনি একমাত্র ব্যক্তি যিনি হাউজে কাউসারে পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করবেন। তিনি একমাত্র ব্যক্তি যার সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। কিয়ামতের মাঠে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, তিনি একমাত্র ব্যক্তি যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। অতএব আমরা সবাই যেন বিনা বাক্যবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ মেনে নেই এবং তার সুন্নত অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তৌফিক দান করুন। এই দুনিয়ার জীবনে ওই এক ভাগ ভালোবাসার মধ্যে আমরা কয়েক শ্রেণীর মানুষকে ভালোবাসি। দেখেন, 1 নাম্বার পিতামাতা, তাই না? 2 নাম্বার স্ত্রী, 3 নাম্বার সন্তান সন্ততি, 4 নাম্বার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এবং আমরা যে দেশে থাকি সে দেশকে ভালোবাসি না? ভালোবাসি। এই ভালোবাসাগুলো কিন্তু বৈধ। এই ভালোবাসাগুলো কি বৈধ? এখানে একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার ঘৃণা করার মানদণ্ড কে দিবে? আল্লাহ এবং তার রাসূল। এই মানদণ্ডে ভালোবাসবেন। যে ভালোবাসা বা যে আবেগ আল্লাহ এবং তার রাসূলের বিধানের অনুকূলে যায় না, সেটাকে করবেন। দুটো বিষয়, পবিত্র ভালোবাসা, আল্লাহ কর্তৃক স্বীকৃত বৈধ ভালোবাসা, এটা একটা। আর একটা এর বিপরীত শক্তি শয়তান কর্তৃক স্বীকৃত ভালোবাসা। আমার কথাটা একটু গভীরভাবে বোঝেন। একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে স্বীকৃত বৈধ ভালোবাসা, এর বিপরীতে হচ্ছে একটা প্রবৃত্তিগত পাশবিক দাসত্ব শয়তান কর্তৃক স্বীকৃত। কথা বুঝতে পারছেন? আল্লাহ কর্তৃক স্বীকৃতের মধ্যে আমরা পিতা মাতাকে ভালোবাসবো, বরং পিতা মাতাকে যে ভালোবাসবে না এবং তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারবে না, এই সন্তানদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। মায়ের সাথেই জান্নাত জড়িত আছে, পিতার সন্তুষ্টির সাথেই সন্তানের ফয়সালা জড়িত আছে। তো পিতা মাতাকে যে বৃদ্ধ অবস্থায় পেল, তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না, এদের জন্য ধ্বংস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। আমরা এখন একটা সমস্যা দেখতে পারি, অনেক পিতামাতা এসে অভিযোগ করে সন্তান খোঁজ খবর নেয় না, সন্তান ভালোবাসে না, সন্তান হক আদায় করে না। মনে রাখবেন,
একজন পিতার একদিনের আত্মত্যাগ আর একজন মায়ের শুধু প্রসব বেদনা, এর হক সারা জীবন তাদের খেদমত করে আমরা শোধ করতে পারবো না। পিছের চামড়া তুলে পাপোশ বানালেও মা বাবার ঋণ কখনো শোধ হবে না। হবে? কোন সন্তানরা এমন করছে? যেই সন্তানদেরকে পিতামাতারা আল্লাহকে চেনায় নেই, যেই সন্তানদেরকে পিতামাতা রাসূলকে চেনায় নাই, কোরআনকে চেনায় নাই, হাদিসকে চেনায় নাই, এই বাচ্চারাই কিন্তু এই কাজগুলো করছে। অতএব এখানে পিতামাতারও একটা দোষ আছে। সন্ততিকে মানুষ করতে হতো আল্লাহ এবং তার রাসূলের আদর্শে মানুষ করতে হতো। যখন আমরা এই আদর্শে মানুষ না করে পশ্চিম আদর্শে মানুষ করেছি, আপনার পিতা আপনার সন্তান তো আপনার খোঁজ নিবে না, স্বাভাবিক। এখানে উভয় পক্ষেই সমস্যা আছে। আমরা রিকোয়েস্ট করবো পিতামাতাদেরকে সন্ততিদেরকে মানুষ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। এবং আমাদের যে জেনারেশন আমরা আছি, যারা যুবক আছি, আমাদের উচিত হবে এটা মনে রাখা যে আমরাও একদিন পিতামাতা হব। আজকে আমরা যা করছি আমাদের পিতামাতার সাথে, কালকে আমাদের সন্তানরাও কিন্তু আমাদের সাথে এটাই করবে, মনে রাখবেন। অতএব পিতামাতার হক আদায় করুন, আল্লাহ এবং তার রাসূলের পরেই আপনার পিতামাতার হক। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা সবাই বেশি বেশি করব, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই ভালোবাসা বৈধ নয় কি? এটা বৈধ ভালোবাসা নয়? এই ভালোবাসলে আপনি নেকি পাবেন, আল্লাহ সন্তুষ্টি পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন সন্তানদেরকে ভালোবাসা, এটা বৈধ নয়? সন্তানদেরকে যদি এই উদ্দেশ্যে ভালোবাসি যে এই সন্তানরা বড় হয়ে আল্লাহর পথের দায়ী হবে, আলেম হবে, দ্বীনের খেদমত করবে, মানুষের কল্যাণ করবে, সুনাগরিক হবে, ভালো মানুষ হবে, এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়ার মাধ্যম হবে না? হবে ইনশাআল্লাহ। এই সন্তানকে মানুষ করতে গিয়ে ভালোবাসা বৈধ, এর জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। বোনকে ভালোবাসেন না? বোনের ইজ্জত সম্মানের জন্য জীবন দিতে প্রস্তুত হন না? এটা ভালোবাসা বৈধ নয় কি? বৈধ। মেয়েকে ভালোবাসেন না? মেয়ের ভালোবাসার জন্যে মেয়ে একটা কিছু চেয়েছে, আপনার সামর্থ্য না থাকলেও বেতনের টাকা জমিয়ে হলেও তাকে দেন না? এটা ভালোবাসা বৈধ নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ভালোবাসতেন না? কলিজার টুকরা ছিলেন না? তিনি তার স্ত্রীদেরকে ভালোবাসতেন না? স্ত্রীর সাথে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন যখন স্ত্রী হায়েজ অবস্থায় আছে। স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, স্ত্রীর সাথে চাঁদ দেখেছেন, যেখানে স্ত্রী কামড় দিয়েছে ওই গোষ্ঠের টুকরা সেখানে তিনি কামড় দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবাসেন নাই? এটাও সুন্নাহ, এটার জন্য নেকি পাবেন। সন্তানদেরকে ভালোবাসলে নেকি পাবেন। কোরআনে এবং হাদিসে অনেক দলিল আছে। কিন্তু ওই যে নূহ আলাইহিস সালামের কথা মনে আছে? তার সন্তান যে কাফের অবস্থায় ডুবে মরল, মনে আছে? তারপরেও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার পরিবারটাকে মাফ করে দাও। আল্লাহ পাক ধমক দিয়ে বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে আছে? যখন তিনি মারা যাচ্ছেন, তিনি বলছেন সন্তানদেরকে ডেকে, মা তা'বুদুনা মিন বা'দি, আমার পরে কার ইবাদত করবে তোমরা? সন্তানকে ভালোবাসার নিদর্শন নয় এগুলা? লুকমান হাকিম তার সন্তানকে বোঝাচ্ছেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। সন্তানকে ভালোবাসা নয়? ইউসুফ আলাইহিস সালামের পিতা সন্তানকে ভালোবাসতেন না? আমরা তো সূরা ইউসুফকে মনে করি ইউসুফ জুলাইখার গল্প, তাই না? এটা ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী নয়। সূরা ইউসুফ তার পিতার সাথে তার ছেলের প্রেম কাহিনী। ভালো করে সূরা ইউসুফ বোঝেন। সূরা ইউসুফ পিতার সাথে সন্তানের মহব্বতের কাহিনী। ভালো করে পড়তে শেখেন, বুঝতে শেখেন। যখন তিনি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন ছেলের জন্যে, ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ছেলের জন্য অন্ধ হয়ে গেছেন, প্রায় চোখ নষ্ট হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তার একটা রুমাল বা কাপড়ের টুকরা পাঠালেন হাদিয়া, মনে আছে? মনে আছে? আসছে কাপড়, আর তার বাবা যোজন যোজন দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখান থেকে। কি ভালোবাসা না? কোরআনে অনেক। মূসা আলাইহিস সালামের মা, আল্লাহ পাক বলেন মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিতে, বাচ্চা মূসা সিন্ধুকে ভাসাতে তার হৃদয়টা ব্যাকুল হয়ে যাচ্ছে। আল্লাহ পাক তার কলবটা শান্ত করলেন, ওয়াহি করলেন, ভাসিয়ে দাও। ওই বাচ্চাকে তুলে নিল ফেরাউনের স্ত্রী, সেখানে লালিত পালিত হতে থাকলো সন্তান। মূসা আলাইহিস সালামের বোন পিছু পিছু ধাওয়া করলো, তারপরে বলল, আমি কি
এমন কারো খবর দিব যে এই বাচ্চাকে দুধ পান করাবে, পরে এই বাচ্চাকে তার মায়ের কাছে আল্লাহ পাক ফিরিয়ে দিলেন, দেখছেন? এবং যখন একটা কি জানি, ওয়ারাজআনাকা ইলা উম্মিক কাই তাকাররা আইনুহা ওয়ালা তাহজান, এটা আমি মূসা তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম তোমার মায়ের কাছে, যাতে তোমার মা তোমাকে পেয়ে তার চক্ষু শীতল করতে পারে। ভালোবাসা না? কোরআন হাদিস ঘাটতে থাকেন, দেখেন বৈধ ভালোবাসার কত নিদর্শন আছে, এবং এগুলো বৈধ, এগুলোতে আপনি নেকি পাবেন। বাবার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা, আপনার স্ত্রীর প্রতি, আপনার প্রতিবেশীর প্রতি, আত্মীয়তার হক রক্ষা করলে, আপনি দেশের খেদমত করলে, জাতিকে ভালোবাসলে আপনি নেকি পাবেন, কল্যাণে কাজ করলে নেকি পাবেন ইনশাআল্লাহ। এবার এর বিপরীতে শয়তান, শোনেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন, এটা লাস্ট অংশ। এর বিপরীতে শয়তান চেয়েছে কি, যাতে করে আদম সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এই জন্য পবিত্র ডিভাইন বৈধ ভালোবাসার বিপরীতে সে কিছু প্রবৃত্তিগত চাওয়া দিয়েছে আপনাকে, প্রবৃত্তিগত আবেগ, কিছু অনুভূতি, কিছু পাশবিক দাসত্ব দিয়েছে। যদি আপনি এই অবৈধ পথে পা বাড়ান, তাহলে এই ভালোবাসাগুলোর বিনিময় করে নেকি তো হবেই না, বরং আপনার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শয়তান দুরকম, মানুষ শয়তান, জিন শয়তান। এর পাশাপাশি আছে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা মসিহুদ দাজ্জাল এবং তার অনুসারীরা। সব কিছু মিলে তারা আপনার সামনে কয়েকটা টোপ দিয়ে দিয়েছে। এক নাম্বার আপনাকে দিয়েছে দুনিয়ার প্রতি ভালোবাসা। এক নাম্বার দুনিয়ার প্রতি ভালোবাসা। যে দুনিয়াকে ভালোবাসবে সে হালাক হয়ে যাবে। যার কলবের মধ্যে দুনিয়ার প্রতি আসক্তি আর ভালোবাসা আছে, সে কখনো 100% মন দিয়ে আল্লাহর ইবাদত করতে পারবে না। এক নাম্বার বেঁচে থাকতে হবে কি থেকে? দুনিয়ার প্রতি আসক্তি ভালোবাসা থেকে, এটা এক নাম্বার। দুই নাম্বার অর্থ সম্পদ এগুলোর প্রতি ভালোবাসা, মোহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সূরাটা তো আমার চেয়ে আপনারা ভালো জানেন। শেষে কি আছে? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। যে টাকা পয়সার প্রতি ভালোবাসা শয়তান ঢুকিয়েছে। আরো ঢুকিয়েছে শয়তান মাদকের প্রতি ভালোবাসা, মাদকের প্রতি আসক্তি, ভালো লাগে মাদক খেতে, একটা ভালোবাসা কাজ করে। ঢুকিয়েছে মিউজিকের প্রতি ভালোবাসা, হারাম মিউজিকের প্রতি ভালোবাসা, ভালো লাগে, মন নাকি শান্ত হয়। আর সবচেয়ে ডেঞ্জারাস যেটা ঢুকিয়েছে সেটা হচ্ছে এমন মেয়ের প্রতি আসক্তি, এমন নারীর প্রতি আসক্তি যে আসক্তিটা আল্লাহ পাক হালাল করেন নাই, অর্থাৎ গায়রে মাহরাম মেয়ের প্রতি আসক্তি। এটা এক নাম্বার, কারণ আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলেছেন যুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। যে কয়টা বিষয়ের প্রতি মানুষের আসক্তি থাকে তার প্রথমটা হচ্ছে নিসা বা মহিলা, পরে অন্য টাকা পয়সা, ধন দৌলত, সোনা চাঁদি এগুলো পড়ে। আর এটাকে শয়তান সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ইউজ করেছে। মনে করে দেখেন, যত বড় বড় সম্প্রদায় ছিল এদের প্রধান প্রধান ফিতনাগুলো ছিল নারী কেন্দ্রিক। এমনকি নবীজি বলেছেন বনু ইসরাইলের মধ্যে প্রথম ফিতনা হয়েছে কি কেন্দ্রিক? নারী কেন্দ্রিক। আর আমি আমার উম্মতের মধ্যে নারীর চেয়ে বড় কোনো ভয়ঙ্কর ফিতনা ছেড়ে যাচ্ছি না। শয়তান এই কয়েকটা ফিতনা, আপনার দুনিয়ার আসক্তি, টাকা পয়সা, ভোগবিলাস, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, স্ট্যাটাস, ক্ষমতার ভালোবাসা, আপনার মাদকের ভালোবাসা, গান বাজনার প্রতি ভালোবাসা, অশ্লীলতা, বেয়াপনা, সেনা আর হারাম রিলেশনশিপ, এগুলোর প্রতি শয়তান আসক্তি সৃষ্টি করেছে। এটা হচ্ছে ভালোবাসা নয়, এটা হচ্ছে পাশবিক প্রবৃত্তিগত একটা দাসত্ব। আমার কথা কি বোঝা যায়? ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট মনে হয়। এটা কিন্তু বৈধ ভালোবাসা নয়, যে ভালোবাসলে আপনি নেকি পাচ্ছেন। দুনিয়ার প্রতি আসক্তি থাকলে নেকি পাবেন, পিতা মাতাকে ভালোবাসলে নেকি পাবেন। টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ির প্রতি আসক্তি, মোহ থাকলে নেকি পাবেন, ফিতনায় পড়ে যাবেন। কিন্তু আপনি সন্তানকে ভালোবাসলে নেকি পাবেন। একটা হারাম মেয়েকে ভালোবাসলে নেকি পাবেন, আপনি স্ত্রীকে ভালোবাসলে নেকি পাবেন। স্ত্রীর মুখে ভাত তুলে দিলে নেকি পাবেন, স্ত্রীর মুখে খাবার তুলে দিলে নেকি পাবেন, তার দিকে তাকালে আপনি নেকি পাবেন, তাকে আদর করলে নেকি পাবেন, তার সাথে অন্তরঙ্গ সময় কাটালে আপনি নেকি পাবেন। আপনি মাদক, এই যে গান বাজনা, পর্নোগ্রাফি, মানে ক্ষমতার দাপট, এই বিষয়গুলোকে ভালোবাসলে নেকি পাবেন, নাকি মায়ের সেবা করলে নেকি পাবেন? বৈধ ভালোবাসা, অবৈধ আসক্তি। এখন এই অবৈধ আসক্তিগুলোর মধ্যে একটা হচ্ছে হারাম মেয়েদের প্রতি ভালোবাসা, যেটা এখন এই
মুসলিম সমাজের মহামারী বলা যায়। অন্য পয়েন্টসগুলো আজকে আমি বলার সময় পাচ্ছি না, এগুলো নিয়ে অনেকদিন বলেওছি, ইনশাল্লাহ আগামীতে বলবো। দুনিয়া, মাদক, অন্যান্য বিষয়গুলো পরে টাচ করবো ইনশাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলার বেশি দরকার, যেহেতু আগামীতে একটা সময় আসছে যখন এই বিষয়টাকে নিয়ে মানুষ বেশি পাপে লিপ্ত হবে, এই জন্য বলছি। এটা হচ্ছে হারাম ভালোবাসা, আল্লাহ পাক বৈধ করেননি। এমনকি কথা বলার সময় আল্লাহ পাক বলেছেন একজন গায়রে মাহরাম মেয়ে যেন পর্দার আড়াল থেকে কথা বলে, কিছু চাইতে হলে যেন পর্দার আড়াল থেকে চায়, এবং গলার ভয়েসটা যেন কর্কশ হয়। আল্লাহ লিমিটেশনগুলো দেখেন আর বাস্তবতা দেখেন। আল্লাহ পাকের লিমিটেশন হচ্ছে এরকম যে একজন মেয়ে যে আমার স্ত্রী নয়, তার সাথে আপনি ফোনে কথা বলতে পারবেন না, প্রেমালাপ করতে পারবেন না, আপনি তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না, আপনি তাকে স্পর্শ করতে পারবেন না, তার সাথে নির্জনে কোথাও সময় কাটাতে পারবেন না। আল্লাহর বাইন্ডিংসগুলো দেখেন। একজন নারীর সাথে ফোনে কথা বললেই কিন্তু সেক্সুয়াল সম্পর্ক হয় না, হয়। একজন গায়রে মাহরাম মেয়ের সাথে যদি আপনি বসে কফি খান তাহলে কিন্তু যৌন সম্পর্ক স্থাপিত হয়নি, এখন হয়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, এটার নাম আল্লাহ দিয়েছেন জিনা, আর বলছেন করো না এমনটা নয়, বরং ধার কাছেও যেও না। মানে একটা সীমারেখা দেয়া আছে, একটা মাঠ, এর চারপাশে একটা বাউন্ডারি দেওয়া আছে। বাউন্ডারি বলছেন তো, আল্লাহ বলছেন মাঠে ঢুকো না এমনটা বলছেন না, আল্লাহ বলছেন মাঠের বাউন্ডারির কাছেও যেও না। কথা বুঝতে পারছেন? ফল খেও না, না ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছটার কাছেও যেও না। মিলাতে পারছি? আমি বুঝাতে পারছি? আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেও না এমন কথা ছিল না, কথা ছিল এই গাছের কাছেও যেও না। একই কথা আল্লাহ বলছেন জেনা করো না নয়, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যেও না। এখন এটা হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞার একটা বাইন্ডিংস, লস, একটা একটা পিলার, একটা বাউন্ডারি। আর আপনি বাস্তবতা দেখবেন ভিন্ন, যে গায়রে মাহরাম ছেলে মেয়ে এরা অ্যাডাল্ট, এদের যৌন চাহিদা আছে, সেক্সুয়াল চাহিদা আছে, একে অপরের সাথে কোনো মাহরামের সম্পর্ক নাই। এরা পড়াশোনার নামেই হোক, চাকরি বাকরির নামেই হোক, ভ্যালেন্টাইন্সের নামেই হোক, যে কোনো নামেই হোক, এরা একে অপরের সাথে মিলেমিশে একাকার। এরা কথা বলছে, কথা বলার পরে আরও কাছে যাচ্ছে, ভালোবাসার প্রণয় বিনিময় করছে, এক পর্যায়ে কফি খাচ্ছে, ডেটিংয়ে যাচ্ছে, ঘুরছে ফিরছে, এই করতে 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 এক পর্যায়ে তারা হারাম জেনায়ও লিপ্ত হয়ে গেল, বিছানায় চলে গেল। এই সম্পর্কের পর দেখা যায় সম্পর্ক ব্রেকআপ, শেষ। এবং এই ঘটনাগুলোর নাম দিচ্ছি আমরা কাছে আসার গল্প। কার কাছে? যার কাছে আল্লাহ যেতেও নিষেধ করেছে, বলে আত্মাক করা বুঝছে না। আর আমরা বলছি না, কাছে আসারই তো গল্প। কাছে আসার গল্প হতে পারে মায়ের সাথে, মায়ের কাছে আসার গল্প হতে পারে, স্ত্রীর কাছে আসার গল্প হতে পারে, আমার সন্তানের কাছে আসার গল্প হতে পারে, দেশের কাছে আসার গল্প হতে পারে। কিন্তু হারাম জেনার কাছে আসার কোনো গল্প হতে পারে না। কি হতে পারে? জাহান্নামের উপন্যাস হতে পারে। কি হতে পারে? জাহান্নামের আমল নামার একটা উপন্যাস হতে পারে। উপন্যাস বোঝেন না? আল্লাহ পাক এই যে কিয়ামতের মাঠে আমল নামা ছুঁড়ে দিবেন, ছুঁড়ে দিয়ে আমল নামা ঘুরতে থাকবে, কারো ডান হাতে কারো বাম হাতে। যার হাতে আমল নামা আসুক না কেন, যে হাতে আসুক না কেন, আল্লাহ পাক সবাইকে একটা কথা বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি, আমরা সবাই একটা করে উপন্যাস লিখছি আমল নামা আমাদের কাজের মধ্য দিয়ে। আর এর চেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে এই উপন্যাসটা আপনাকে পড়তে বলা হবে সবার সামনে। আমার কথা বলে বোঝা যায় না? আমরা একটা গল্প লিখছি আমল নামায়, উপন্যাস লিখছি, যার একটা মোমেন্ট বাদ যাচ্ছে না। এই যে এখন আমরা বসে আছি, এটা আপনার উপন্যাসে উঠে গেছে, আমল নামে উঠে গেছে। মাফ করবেন যদি কালকে আবার দেখেন যে আমল নামাকে উপন্যাস বলে যা ব্যাখ্যা করলাম তো, এবার এই শব্দ দিয়ে আবার তুলকালাম করে ফেলেন। বোঝানোর জন্য বলেছি যুব সমাজ উপন্যাস বোঝে, এই জন্য বলেছি। যুবকরা উপন্যাস বোঝেন না? আপনারা বিভিন্ন উপন্যাস পড়েছেন, যারা জেনারেল লাইনে পড়েছেন অনেক উপন্যাস পড়েছেন। এই জন্য বললাম বোঝানোর জন্যে আমল নামা কখনো উপন্যাস নয়, যে আপনি আর আমি একটা উপন্যাস লিখছি, নিজের গল্প নিজেই লিখছি, নিজের কাজের মধ্য দিয়ে
নিজের উপন্যাস নিজেই লিখছি, এবং এটার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে এইটা সবার সামনে আমাকে পড়ে শোনাতে হবে। আমরা কি পারবো এই জেনা, এই মাদক, এই পর্নোগ্রাফি, হারাম, জুয়া, ক্যাসিনো, অন্যায়, অত্যাচার, বেনামাজি, দুর্নীতি, ঘুষ, সুদ, এইগুলোর সব কথা সবার সামনে পড়ে শোনাতে? আমরা কি পারবো আদৌ? আমরা কি প্রস্তুত? পড়তে কিন্তু হবেই ভাই, সবাইকে পড়তে হবে। আলেম, জালেম, কাফের, মুশরিক, মুনাফিক সবাইকে পড়তে হবে। ইকরা কিতাবাক, এক বচনে এসেছে, মানে এক একজন মানুষকে আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার বই পড়ে, তোমার কিতাব পড়ে শোনাও। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান। এই হারাম জিনিসগুলোর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এই ফ্রি মিক্সিং। ফ্রি মিক্সিং কি জিনিস? একজন বেগানা মেয়ে একজন বেগানা ছেলের সাথে মিক্স। এখন আপনি কথাগুলো মনে হচ্ছে রূপকথার মতো মনে হবে, কারণ বাস্তবতার সাথে কোনো মিল নাই। বাস্তবতায় আপনি গিয়ে দেখবেন যে স্কুলে পড়ছে মাশাআল্লাহ গায়রে মাহারাম গায়রে মাহারাম ছেলে মেয়ে, এবং নাম দিচ্ছে এরা ফ্রেন্ডস, জাস্ট অনলি ফ্রেন্ডস, ফ্রেন্ডস অনলি, বন্ধু, ক্লাসমেট। কিন্তু এর বয়স মাশাআল্লাহ 16, এর বয়স 20, বা এর বয়স 15, এর বয়স 18। উভয়ের যৌন চাহিদা হয়েছে বালেগ এবং বালেগা। এই বয়সে আসার আরও 5-6 বছর আগে সে বালেগা হয়ে গেছে, এবং তারা কিন্তু আলাদা আলাদা সেকশনে পড়ছে না। এমন যদি হতো মেয়েদের আলাদা স্কুল, মেয়ে টিচার, মেয়েরা পড়ছে, কোনো সমস্যা নেই, টোটালি বৈধ এবং সুন্দর, ভালো সিস্টেম। ছেলেদের আলাদা স্কুল কলেজ, ছেলেরা আলাদা পড়ছে, আলাদা, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? যখন এক ছাদের নিচে আমি সবাইকে বসিয়ে দিয়েছি এবং এরা একে অপরের সাথে মিক্স করছে। যেখানে আল্লাহ বলছেন কাছেও যেও না, এরা কথা বলছে, নোট টেক চেঞ্জ করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কফি খাচ্ছে, দেখা সাক্ষাৎ করছে, ডেটিং করছে, একে অপরের সাথে যৌন মিলনও করছে, একে অপরের সাথে বসে পর্ন দেখছে, যৌন মিলন করছে, সেক্সুয়াল সম্পর্ক স্থাপন করছে, এবং মানুষ বুঝাচ্ছে এদেরকে এই সম্পর্কটা বৈধ, ভালো সম্পর্কটা পবিত্র, পরে বিয়ে করে নিলে হয়ে গেল। কারণ এই হচ্ছে এটা বাস্তবতা। বাস্তবতার সাথে ওয়ালা তাকরাবু জিনা আয়াতের কোনো মিল আছে? বাস্তবতা এক জায়গায়, কোরআন এক জায়গায়। এরপরে দাবি করছি আমরা মুসলিম, স্টিল আমরা দাবি করছি আমরা মুসলিম। এবং এই ফ্রি মিক্সিংয়ের ফলে শত শত যুবক যুবতীর ইজ্জত চলে গেছে। শত শত না, সংখ্যাটা সহস্র লক্ষ হবে, আরও বেশি হতে পারে, আল্লাহু আ'লাম। এগুলো তো প্রকাশ্য, গোপনে যে কত কি হচ্ছে আপনি তো জানেন না। যে সন্তান, যে মেয়েটাকে আপনি ছোট মনে করছেন, অলরেডি যে সে কতগুলো ছেলেকে এভাবে ছেলে বদল করতে 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 এই জায়গায় আসছে আপনি জানেনই না। আর যে ছেলেটাকে আপনি ছোট্ট মনে করছেন, এ যে কতগুলো গার্লফ্রেন্ড চেঞ্জ করতে করতে এই জায়গায় আসছে আপনি জানেন না। এবং এগুলোকে সে মনে করছে পবিত্র সম্পর্ক, কোনো সমস্যা নাই। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় হিন্দু মুসলিম তারাও প্রেম করছে, বন্ধু বান্ধব, এবং তার কনসেপ্টটা হচ্ছে এমন যে সমস্যা নাই, পরে বিয়ে করে নিব, এটা চলছে। এবং এদেরকে আমরা উস্কে দিব এভাবে যে 14 ফেব্রুয়ারিতে তোমরা অবাধে মেলামেশা করতে পারো, কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে তোমাদের মত প্রকাশের স্বাধীনতা। এবং আমরা এটাও বোঝাবো ওদেরকে যে যারা এগুলোর বিরুদ্ধে বলবে তারা মৌলবাদী, তারা সমাজের উন্নতি, অগ্রগতি, প্রগতি চাচ্ছে না। তারা চাচ্ছে না তোমরা এগিয়ে যাও, বরং তারা তোমাদেরকে পিছিয়ে দিতে চাচ্ছে। কোথায় এগিয়ে নিচ্ছি আমরা এদেরকে? আমি জানি কোথায় নিচ্ছেন, এক্স্যাক্টলি বলতে পারবো কোথায় নিচ্ছেন। ইলাল নার, জাহান্নামের দিকে, জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছেন, আর কোনো দিকে নয়। আসেন, এই মিক্সিংটা এখানে শেষ হলো না। এরপরে যখন সে কলেজ লাইফে গেল, সেখানেও দেখবেন সেম দৃশ্য, একই অবস্থা। দেখা যায় কলেজে মাঝে মাঝে আন্দোলন হয় না? আন্দোলনে দেখবেন যে ছেলে মেয়ে একসাথে, ছেলের কাঁধে, মেয়ের কোলের মধ্যে ছেলে মাথা দিয়ে স্লোগান দিচ্ছে, মনে হচ্ছে যেন স্ত্রী। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখবেন বিভিন্ন আন্দোলনের সময় দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আমরা তো পড়েছি, আমরা তো বলতে পারবো, আন্দোলন হচ্ছে, বান্ধবী বসে আছে, বান্ধবীর কোলে মাথা দিয়ে বন্ধু, মনে হচ্ছে যেন স্ত্রী না পাবলিক প্রপার্টি, আল্লাহ ভালো জানে। তো পাবলিক প্রপার্টি যে কেউ ভোগ করতে পারে। এটা কলেজে শেষ থাকলো না, ইভেন স্কুল কলেজের মধ্যে দেখবেন যে আপনি টিচার একজন পড়াচ্ছেন, পুরুষ টিচার, এর চারপাশে মেয়েরা গোল করে বসে আছে ব্যাচ, পুরুষ টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছেন, মেয়েরা সবাই তার গায়ে মারাম। দর্শনটা এখানে এরকম না,
এরা তো আমার মেয়ের মতো, এরা তো আমার মেয়ের মতো, জাস্ট এভাবে, তুমি তো আমার মেয়ের বয়স। কথা বুঝতে পারছেন? তুমি তো আমার মামনির মতো, আর ওই মেয়েকে বোঝানো হচ্ছে টিচার তোমার বাবার মতো। একটা পুরুষ টিচার, চারপাশে মহিলা মেয়েরা বসে আছে, সবাই অ্যাডাল্ট, সবার সাথে তার বিয়ে জায়েজ, সবার সাথে তার বিয়ে শরীয়ত সম্মতভাবে জায়েজ। তারপর একটা ফিলোসফি দর্শন ঢুকিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের মতো, অহরহ মেয়েদের ইজ্জত হারাচ্ছে, অহরহ। আপনারা সেকুলার পত্রিকাগুলো এবং মিডিয়াগুলো ঘাটতে থাকেন, দেখেন কি পরিমাণে ছাত্রীদেরকে টিজিংটা বেড়েছে, কি পরিমাণে বেড়েছে। এমন অনেক ছাত্রী আছে, আমি বিভিন্ন রাষ্ট্রের নিউজ দেখি, যে টিচাররা, একটা স্কুলের টিচাররা মিলে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত অসংখ্য ছাত্রীকে রেপ করেছে, ভিডিও ধারণ করেছে, এখানে মহিলা টিচাররা ইনভলভ ছিলেন, এমন নিউজ এসেছে। এবং অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়ার ভয় দেখিয়ে কাজ করা হয়েছে দীর্ঘদিন ধরে, ভয়ে মেয়েরা কিছু বলতে পারে নাই। আবার সেদিন একটা রেপিস্টেড ক্রাইম দেখলাম, র্যাব ধরেছে, র্যাবের অফিসার যিনি ব্রিফ করছেন তিনিও অবাক, যে আমরা অবাক হয়ে গেছি এর ঘটনা দেখে। সে রেপিস্ট কিন্তু মুসলিম না, ভাগ্যিস সে অন্য ধর্মের না, যদি মুসলিম হতো তাহলে এটা নিয়ে আবার প্রচারণা শুরু হয়ে যেত। আমি তার ধর্মের নাম বলবো না, আমি জানি তার ধর্ম এটা শিক্ষা দেয়, যেভাবে ইসলাম এটা শিক্ষা দেয় না, অন্য ধর্ম এটা শিক্ষা দেয়। সে কি করেছে, রেপ করার পরে মেয়ে যেন গর্ভবতী না হয়, সে সেভাবে তার শারীরিক একটা মানে মেডিকেল ট্রিটমেন্ট করিয়েছে। আমি জানি না, আসলে আমি এইসব বিষয়ে খুব একটা ভালো জানি না। এমন 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 কিছু পদ্ধতি এখন নাকি বের হয়েছে যে যৌন সম্পর্ক স্থাপন করলেও কনসেপ্ট করবে না, ছেলে তার মধ্যে সেটা করিয়েছে, যাতে সে গণহারে রেপ করতে পারে, একটার পর একটা কেউ প্রেগনেন্ট না হয়। র্যাবের অফিসার ব্রিফ করছেন, দেখেন ভিডিও, ফ্রি মিক্সিং। যেখানে যাবেন, কলেজে আপনি যাবেন, আবার দেখবেন কখনো কখনো যে ছেলেদের ব্যাচ পড়াচ্ছেন মহিলা টিচার, ছেলেদের ব্যাচ মহিলা টিচার। তুমি তো আমার ছেলের মতো, আর তাকে শেখানো হচ্ছে যে সে তো তার মায়ের মতো। আবার আমাদের ঢাকা শহর অত্যাধুনিক যে প্রতিষ্ঠানগুলো আছে, এখানে গিয়ে দেখবেন যে ফর্মাল ড্রেসে মিস ক্লাস নিচ্ছে, ফর্মাল ড্রেস, শার্ট প্যান্ট টাই। আবার বিভিন্ন জায়গায় গিয়ে দেখবেন মহিলারা এভাবে শার্ট প্যান্ট গেঞ্জি জিন্স পরে ঘুরে বেড়াচ্ছে, শপিং মলসে, এয়ারপোর্টে, ওইখানে এইখানে সব জায়গায় চারপাশে। এটা তো ফ্রি মিক্সিংয়ের সাথে আরেকটা বাদ হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শেষ জামানে এক শ্রেণী মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকে। এরা সেই ক্যাটাগরির যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধ পাবে না। শুধু ফ্রি মিক্সিংটাই সমস্যা না, এবং এটা শুধু স্কুল এবং কলেজে সীমাবদ্ধ নেই, চাকরির ক্ষেত্রেও দেখবেন সেই অফিসের বসের হাতে অনেক মেয়ে নির্যাতিত হয়েছে, বেতন বেশি দেওয়ার কথা বলে, প্রমোশন দেওয়ার কথা বলে। আর মেয়েরা তো একটু অবলা জাতি হয়, তারা একটু অবলা হয় না, তাদেরকে একটু মায়া মহব্বত বেশি থাকে, ইমোশনটা বেশি থাকে, তারা খুব বেশি কনভিন্স হয়ে যেতে পারে। ভালো স্বপ্ন দেখিয়ে, রঙিন রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের কত মানুষ ইজ্জত নষ্ট করে ফেলেছে আল্লাহ ভালো জানেন। এরপরেও দেখবেন, এই সমস্যার পরেও দেখবেন তার উপরে আবার আছে পর্নোগ্রাফি, মানে মানুষ রাতের বেলা শুয়ে শুয়ে নগ্ন মুভিজ দেখছে আর দেখছে দেখছে আর দেখছে। এটাকে উপরের লেভেল থেকে বন্ধ করার কোনো প্রয়াস নেওয়া হয়নি এখন পর্যন্ত। এমন অনেক কান্ট্রি আছে এই বিশ্বের মধ্যে যারা কিন্তু ইন্টারনেট সেকশনটাকে নিয়ন্ত্রণ করে, সব সাইট আমার দেশে চলতে পারবে না। ইভেন আমরা যে হারে ফেসবুক চালাই, চাইনিজরা কিন্তু এভাবে চালায় না, ওদের সামাজিক যোগাযোগ আলাদা মাধ্যম আছে, জানেন, সব জায়গায় একটা রেস্ট্রিক্টেড ব্যবস্থা আছে। পর্নোগ্রাফি যেগুলো দিয়ে ব্লু ফিল্মস দেখানো হয় সারা দেশের মানুষকে, একটা জাতির মানুষকে, এটা তো অ্যাটলিস্ট বন্ধ করা যেত। আর এটা বন্ধ করাটা তো নিঃসন্দেহে কোনো মৌলবাদী কাজ নয়, সন্ত্রাসী কাজ নয়, জঙ্গিবাদী কাজ নয়, তাই কি? এটা যখন আপনি দেখছেন সারাদিন ধরে, সারা রাত ধরে, এই ছেলেপেলেটা ম্যাক্সিমামই আসক্ত এগুলোতে। ইভেন এখন মেয়েরাও এগুলো দেখে। আপনি সেকুলার মিডিয়াগুলো রিপোর্টগুলো দেখেন, তারাই বলছে এগুলো। স্কুলে গিয়ে মেয়েদের ইন্টারভিউ নিচ্ছে, তোমরা কি এটা দেখো? মেয়েরা বলছে যে হ্যাঁ আমরাও দেখি, আমরাও কথাবার্তা বলি যে নতুন একটা
নতুন একটা আইটেম আসছে, এটা দেখ, এভাবে তারা কথা বলছে বসে ক্লাসের মধ্যে। তো যখন ছেলেমেয়েরা এগুলো অবাধে দেখবে, যুবক যুবতী কিশোর কিশোরীরা, এরপরে আবার ফ্রি মিক্সিং, তার উপরে আবার বেহায়াপনা, নগ্নতা, পোশাক আশাকের পর্দার বাড়াই নাই, তখন আপনি চিন্তা করেন সমাজটা কি হইতে পারে। আবার এগুলোকে আমরা দিবসের মধ্য দিয়ে উৎসাহিত করছি, কাছে আসার গল্প, আসো আরো জানা কর। কোথায় ইসলাম আর কোথায় কোরআন আর কোথায় সেই পর্দা, কোথায় কি? আর ওই যে দেখেন একটা মেয়ে মুস্কান, ও তার নেকাব খুলবে না, 200-300 কুকুরের সামনে বলছে আল্লাহু আকবার। তো জান্নাত আসলে কাদের জন্য? এই অবস্থায় যদি আমরা কেউ খাস পর্দা করছি, এখন যারা আবার খাস পর্দা করছি তাদেরকে আবার বাঁকা চোখে তাকানো আছে, আবার কাউন্টার, এমনি তো চলছে এগুলো, আরও আবার কাউন্টার, মানে একটা জায়গা বাকি রাখছে না শয়তান আপনাকে ফিতনায় ফেলার জন্য। এই অবস্থায় কেউ যদি পর্দা করতে যায়, ওকে আবার বাঁকা চোখে তাকানো হচ্ছে। এ তো ভালো সুবিধার মনে হচ্ছে না? তোমার বোরখার নিচে গিয়ে বোমটম আছে নাকি? সাইকোলজিক্যাল আক্রমণ। বোরখা পরে যাচ্ছে স্কুল কলেজে, টিচাররা কেমন করছে, তার সাথে কেমন যেন আচরণ করছে, এটা কেন করছে? মুখটা খোলো, নাহলে পরীক্ষা দিতে মনে। এগুলো চলছে। এরপরেও আরও আছে বিভিন্ন বিউটি কন্টেস্ট, মিডিয়া, মুভিজ, সিনেমা, এইসবের মধ্য দিয়ে ঘরে ঘরে ঢুকিয়ে দিয়েছি যে এই ফ্রি মিক্সিং, বেহায়াপনা, নগ্নতা, এটাই প্রগতি, এটাই উন্নতি, এটা অগ্রগতি। ইভেন আমাদের ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে দেখে বড় হচ্ছে এখন। জানি না ওরা আবার কোন জেনারেশন হয়ে পড়ে ওঠে, আল্লাহ ভালো জানে। এর উপরে এসেছে সেলফি এবং ছবি ভিডিওর একটা বুদ্ধি প্রতিবন্ধী জেনারেশন। একটু হলেই সেলফিস ফেসবুকে আপলোড, আবার টিকটক, আবার ইউটিউবিং, আবার নিজে নিজেই হাসে, নিজে নিজে ছবি তোলে। আর অনলাইনটা অ্যাভেলেবল হয়ে গিয়ে সবার হাতে হাতে স্মার্টফোন যখন গিয়েছে, তখন এগুলো আপলোডিংটা খুব বেশি হচ্ছে। আপলোডিং, আগে ঘটনা ঘটতো সবাই জানতে পারতো না, এখন ঘটলে সারা দুনিয়ার মানুষ এক মুহূর্তে জেনে ফেলে। তখন একটা খারাপ ভিডিও সবার হাতে হাতে ঘরে ঘরে। এবার এই হারাম ভালোবাসা, এটা ভালোবাসা বলার অপরাধ হবে, এই হারাম প্রবৃত্তির এই নগ্ন দাসত্ব, এই দাসত্বটাকে ভালোবাসার নাম দিয়ে আল্লাহর নাজিলকৃত পবিত্র ভালোবাসাকে চ্যালেঞ্জ করা হয়েছে। এবং বিভিন্ন মানুষ, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে এই হারামের দিকে ধাবিত করা হয়েছে, যাতে সবাই জান্নাতের কাছে না বরং জাহান্নামের কাছে আসতে পারে। এই হলো অবস্থা। এখন এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সলিউশন দিয়েছেন সূরা নূরের মধ্যে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এটা পড়ে আছে আপনার কোরআনে। মুমিন পুরুষদেরকে আপনি বলুন, হে নবী, তারা যেন চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন নারীদেরকে আপনি বলুন যেন তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, চোখ নিচে রাখে, এবং তারা এই মানুষদের ছাড়া অন্য কারোর সামনে যেন না যায়, এবং জিনাত, হিজাব তারা যেন অবলম্বন করে। এটা আল্লাহর আদেশ। ওনলি কোরআন or only hadith and only Islam can solve this problem. কোরআন, সুন্নাহ এবং ইসলাম ছাড়া কেউ এই সমস্যা সলভ করতে পারবে না। এখানকার সলিউশন এগুলা। প্রথমত তারবিয়াত দিতে হবে ছোট থেকেই, তার উপরে নিয়মিত ইমানের চর্চা রাখতে হবে, তার উপরে ছেলে মেয়েদেরকে পর্দা বোঝাতে হবে, ছোট থেকেই মেয়েদেরকে পর্দায় রাখতে হবে। তারপরেও যদি বড় হয়ে এদের মধ্যে খারাপ চিন্তা আসে, চোখ নিচু করতে হবে, যেগুলো অশ্লীল সেগুলোর ধার কাছে যাওয়া যাবে না। দ্রুত এদের বিয়ের ব্যবস্থা করতে হবে যাতে ওরা পবিত্র লাইফ লিড করতে পারে। তারপরে দেখবেন আস্তে আস্তে কিছুটা হলেও, 100% না হলেও কিছুটা হলেও আপনি ফিতনা থেকে দূরে রাখতে পারেন। আর যত বেশি এই ভোগবাদী, বস্তুবাদী, এই পশ্চিমাদের ধাঁচে আপনি সন্তানকে গড়ে তুলবেন, কাছে আসার নাম দিয়ে জেনা করাবেন, ফ্রি মিক্সিংয়ে নেবেন, পর্নোগ্রাফিকে অবাধ লাইসেন্স দিয়ে দিবেন, মাদকাসক্ত ওই যুব সমাজকে ফেরানোর কোনো পথ পদ্ধতি অবলম্বন করবেন না, হিজাবের প্রতিবন্ধকতা করবেন, তত বেশি সমাজ আস্তে 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 অধঃপতন, অতল তলে যেতে থাকবে। এবং এরপর কী হবে সেটাও বলে দিচ্ছি, এটাও হাদিস থেকেই বলছি। সেটা হচ্ছে এরপরে বাড়বে সমকামিতা। কি বাড়বে? অশ্লীলতা সয়লাভ হতে 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 এমন একটা পর্যায়ে যাবে, বেশিরভাগ মানুষই যাবে আল্লাহর বান্দারা বাদ দিয়ে, যখন দেখবেন মেয়েদের প্রতি আসক্তি কমে যাবে ছেলেদের একটা পর্যায়ে গিয়ে, এবং ছেলের সাথে জেনা করা শুরু করবে,
যেটা শুরু হয়ে গেছে বিগত 20-30-40 বছর থেকে দেশেও, এবং সমকামীদের সংগঠন পর্যন্ত আছে দেশে। এটাও রিপোর্ট, আপনি সেকুলার মিডিয়া ঘেটে দেখেন, বছরের একদিন তারা আবার একত্রিত হয় একটা হোটেলে, সেখানে ওদের মতো করে এনজয় করে। কওমে লূত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি ভয় পাই আমার উম্মতের মধ্যে কয়েকটা জিনিস। একটা হচ্ছে গোপন শিরক, একটা হচ্ছে আমার উম্মত মূর্তি পূজা করবে, আর একটা হচ্ছে আমার উম্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে। আর এই সমকামীদেরকে আল্লাহ পাক জমিনটা তুলে আকাশে পাথর বর্ষণ করে আবার দাবিয়ে দিয়েছিলেন। কওমে লূত এই জর্ডানের ডেড সি, মৃত সাগরের পাশে এরা থাকতো। সেই সম্প্রদায়ের কাছে আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। এত বড় মনের নবী ছিলেন তিনি, সম্প্রদায়ের মানুষকে পাপ থেকে বাঁচানোর জন্য বলছেন যে হাউলাই বানাতিন কুনতুম ফাইলিন, তোমাদের যদি প্রবৃত্তির চাহিদা থেকে থাকে আমার মেয়েদের মধ্য থেকে বিয়ে করে নাও, তাও ভালো থাকো। তারা বলছে, তুমি লূত নিজেকে পবিত্র মনে করতে চাও? তুমি তো জানো যে আমরা কি চাচ্ছি। যখন জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম এসেছেন পুরুষের রূপে, বালকের রূপে, সুদর্শন, তাদেরকে অফার করছে, কথা বুঝতে পারছে না, তাদেরকে অফার করছে। আর লূত আলাইহিস সালাম নিজের মেহমানের সম্মান বাঁচাতে গিয়ে বলছেন, আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষ বেঁচে নাই? ওই সমকামিতা ছড়িয়ে পড়েছে এখন আমাদের এখানে। আর আপনি বিশ্বের যে বড় বড় রাষ্ট্রগুলোর দাসত্ব করেন, ওদের দেশের সমকামিতা বৈধ। আর যেখানে এটা বৈধ হবে সেখানে ওই লূত আলাইহিস সালামের কওমের মধ্যে শাস্তি আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। দেখবেন ওই জায়গাটা মাটিতে ধসে যাবে ইনশাআল্লাহ। আর এটা হাদিসেও এসেছে যে আমাদের আগে 3টা বড় বড় ভূমিকম্প হবে, একটা পূর্ব দিকে, একটা পশ্চিমে, একটা পৃথিবীর মাঝখানে। আর পশ্চিম বলতে আমি বুঝি পশ্চিম সভ্যতা। এটা ভূমিকম্পে ধসে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কারণ সুদের মধ্য দিয়ে এরা আল্লাহর সাথে যুদ্ধ করছে, সমকামিতার মধ্য দিয়ে এরা কওমে লূতের মতো আচরণ করেছে। সারা বিশ্বে এরা মানুষকে নির্বিচারে হত্যা করছে, এর ফলাফল এরা পাবে, আসবে সময় সামনে। আমাদের পয়েন্ট আজকে এটাই, এই নারী পুরুষের অবাধ এই জিনাটা যদি আপনি ঠেকাতে না পারেন, এক পর্যায়ে সমকামিতায় চলে যাবে, মানুষ পারতে থাকবে এক পর্যায়ে। শাস্তি ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন মেরাজের রাত্রে যে জেনাকারী পুরুষ আর নারীর শাস্তি দেখেছেন স্পেশাল একটা চুলা, জাহান্নামের ভিতরে স্পেশাল একটা চুলা বানিয়েছেন আল্লাহ পাক, যার নিচের দিকটা এরকম প্রশস্ত, মাথাটা চিকন, নিচ থেকে আগুন দাউ দাউ করে জ্বলছে, আর এই আগুনের সাথে সাথে মানুষগুলো লাফিয়ে উঠছে। আগুন নিচে নেমে যাচ্ছে, মানুষগুলো নিচে নেমে যাচ্ছে, আবার দাউ দাউ করে আগুন, আবার মানুষগুলো উপরে উঠছে। এটা ওদের শাস্তি দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এই উম্মতের জেনা এবং ব্যভিচারে লিপ্ত আছে। আর আপনাকে আমি বলে রাখি, শুধু সেক্সুয়াল সম্পর্কটাই জেনা নয়, বরং ওই যে আপনি কথা বলছেন, ওই যে কফি খাচ্ছেন, হাতে স্পর্শ করছেন, চুল ধরছেন, জড়িয়ে ধরছেন, প্রেমপত্র লিখছেন, সবই জেনা টোটালি। এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে নেকি পাবেন আপনি। আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। শুধু এভাবে স্পর্শ করা, গায়ের মাহরাম মেয়েকে এভাবে স্পর্শ করা, একটা হাদিসে নবীজি বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাজ। মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় আল্লাহ পাক লোহার পেরেক বসাবে। আর বিবাহিত, এটা তো বললাম অবিবাহিত জেনারেশন, যাদের মধ্যে আবেগটা বেশি থাকে। আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে, সিনেমা দিয়ে, মুভি দিয়ে, নাটক দিয়ে পরকীয়ার দিকে উস্কানো হচ্ছে। মনে হচ্ছে পরকীয়া একটা স্বাভাবিক বিষয়। আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকীয়া ঢুকে গেছে। দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকীয়া করছে, স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে অ্যাফেয়ার। হ্যাঁ, এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না। আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না। খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যান। এটা দুনিয়া এখন। আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, চরিত্র খারাপ মনে হয়। কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন, এদিকে 10টার সাথে পরকীয়া, কোনো সমস্যা নেই। অথবা বিয়ে না করে আপনি 1000টা মেয়ের সাথে জেনা করছেন, বারে যাচ্ছেন, এই পতিতালয়ে যাচ্ছেন, ধনির দুলাল হলে ওখানে গিয়ে আদা খাচ্ছেন, মাদক খাচ্ছেন, সেক্স করে বাসায় ফিরছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন, আমার চাহিদা আছে, আমার বয়স হয়েছে 20-25 হয়ে গেছে, আমাকে বিয়ে দিন। এখন কিসের বয়স তোমার বিয়ে করা? আগে 30-35 হোক, নিজের পায়ে দাঁড়াও আগে। ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান্নামের পায়ে দাঁড়িয়ে গেছে। এদিকে নিজের মেয়ে
মেয়েদের চাহিদা আরও আগে শুরু হয়। এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না, বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে। আপনি যেভাবে একটা মেয়েকে দেখে প্রলুব্ধ হন, একটা মেয়েও আপনাকে দেখে প্রলুব্ধ হয়। তারা বলতে পারে না, ভিতরে ভিতরে পাপ করতে পারে। আর ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে, বিউটি কন্টেস্ট দিয়ে, নাটক দিয়ে, মুভিজ দিয়ে, পর্নোগ্রাফি দিয়ে, আর ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও যেন টেনে টেনে আসতে চাই নাই, টেনে হিস্ট্রে যেন কাছে নিয়ে আসছে। আসবি না মানে আয়, এটাই উন্নতি, এটাই অগ্রগতি, এটাই প্রগতি, আয় আসবি না কেন? এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। আর এরপরে দেখবেন ডিভোর্স, ওই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলো মা ছাড়া বাপ ছাড়া মানুষ হবে। আর যখন একটা পরিবারের সন্তানরা আদর, ভালোবাসা, মহব্বতের পরিবেশ পাবে না, এরা বড় হয়ে জঙ্গি হবে, এরা বড় হয়ে সদস্য হবে। ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে ওঠে, মানসিকভাবে একদম টোটালি ফেড আপ। এই হচ্ছে অবস্থা। পরে সমকামিতা বাড়বে, সমকামিতা দিন দিন বাড়ছে। বিশ্বাস করেন এটা এমন একটা আযাব, আল্লাহ পাক এমন সব রোগ ব্যাধি দিবেন। হাদিস এসেছে যখন একটা কম অশ্লীলতায় লিপ্ত হয়, হারাম সম্পর্কে লিপ্ত হয়, জেনায় বেশি বেশি লিপ্ত হয়, সমকামিতায় লিপ্ত হয়, ওখানে এমন সব রোগের উদ্ভব হবে যেগুলো আগে ছিল না। আপনি শুধু মাস্ক পরিয়ে কোভিড নিয়ন্ত্রণ করতে পারবেন না, অশ্লীলতা কমাতে হবে সমাজ থেকে, তারপরে আপনি আরো বেটার ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা, স্থায়ী ফলাফল পাবেন ইনশাআল্লাহ। শুধু বাহ্যিক সবকিছু না, অভ্যন্তরীণ আধ্যাত্মিক অনেক কিছু আছে, এগুলো দেখতে হবে। আল্লাহ নূর দিয়ে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। সমকামিতার পরে কি হবে সেটাও শুনে রাখেন, এটাও হাদিস থেকে বলছে। এটা বলতে আমার রুচি কুলাচ্ছে না, কিন্তু এটাও হবে যে এই উম্মতের মানুষরা এত খারাপ পর্যায়ে পৌঁছাবে যে পশু পাখির সাথে, পশু প্রাণীর সাথেও তারা জেনা করবে। এবং এর আগে একটা ধাপ আমি ভুলে গেছি। সমকামিতার আগে একটা ধাপ আছে, যখন মেয়েদেরকে এভাবে উন্মুক্ত করে দিবেন, মেয়েদের প্রতি আকর্ষণ কমার পরে বাচ্চাদের প্রতি আকর্ষণ আসবে। বাচ্চাদের প্রতি, এটা এমন একটা যুগে বাস করছি আমরা যে যারা মেয়ের বাবা আমাদের ভয় লাগে কার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছে। এত বিশাল পরিমাণে বাচ্চাদেরকে এখন ধর্ষণ করা হয়, আপনি কল্পনা করতে পারবেন না। স্কুলে, ইভেন অনেক ক্ষেত্রে মাদ্রাসাতে হয়েছে, অনেক ক্ষেত্রে মাদ্রাসায় ঘটনা ঘটেছে, বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে। যে বাচ্চা বোঝেই না দুনিয়া কি জিনিস, ভালোবাসা কি জিনিস, যৌনতা কি, কিছু বোঝেই না, এরকম বাচ্চাকে পর্যন্ত ধর্ষণ করা হয়েছে। ডে বাই ডে বাচ্চাদের অ্যাবিউজিংটা বাড়ছে। খেয়াল করে দেখেন, পড়াশোনা করেন, খোঁজখবর নেন, দেখেন বাচ্চাদের প্রতি সেক্সুয়াল অ্যাবিউশন এবং যৌন নির্যাতন বেড়েছে, প্রচুর বেড়েছে, এবং দিন দিন এটা বাড়বে। যত বেশি আপনি এগুলো উন্মুক্ত করবেন, রিমিক্সিং করবেন, পর্নোগ্রাফি উন্মুক্ত করবেন, এইসব কাছে আসার গল্প, এইসব দিবস পালন করবেন, তত বেশি এগুলো হবে ইনশাআল্লাহ। এবং লিসেন টু মি, আপনি মনে করছেন আপনি সেফ, আপনি একা খুব ভালো মানুষ, কোশ্চেন কেন নয়। এই ফিতনা আপনার ঘরের দরজায় না আসলে আমার নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। এই ফিতনা আপনার ঘরের দরজাও যাবে, আমার ঘরের দরজাও আসবে। যদি আমি সচেতন না হই, আমাদের ঘরেও এটা আসবে। একটা পরিবার বাকি থাকবে না, বাকি নাইও একটা পরিবারও, এগুলো আমাদের ঘর দুয়ার পর্যন্ত আসবে। একজন যুবক সাইকোলজিক্যালি মানুষকে আঘাত করা যায়। একজন যুবক এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার ইসলামের সব কিছুই ভালো লাগে, কিন্তু আমি জেনা করতে চাই, এটা আমার ভালো লাগে, আমাকে অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সাইকোলজিক্যাল আঘাত। দেখেন, তিনি বলেছিলেন, তোমার মায়ের সাথে কেউ এরকম করলে তোমার কেমন লাগবে? তুমি কি পছন্দ করবে? তোমার বোনের সাথে কেউ যদি রেপ করে তুমি কি পছন্দ করবে? তোমার সন্তানকে, তোমার খালাকে, তোমার মামিকে একটা একটা করে বলতে আছেন, তুমি কি পছন্দ করবে? এই আঘাত সেই যুবকের হৃদয়টা ক্ষতবিক্ষত করে ফেলবে। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখন পছন্দ করবো? নবীজি বললেন, তুমি যাদের সাথে এগুলো করতে চাচ্ছ তারাও কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী, কারো না কারো সন্তান, কারো না কারো মেয়ে। তিনি হাত বুলালেন, হাত বুলিয়ে দোয়া করলেন, আল্লাহ তুমি এই যুবকের হৃদয়টা পবিত্র করে দাও। এরপরে এই যুবক কোনোদিনও কোনো গায়রে মারা মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। এখন সার কথা হচ্ছে, অ্যাজ এ মুসলিম, যেহেতু এটা খ্রিস্টানদের উৎসব, উইকিপিডিয়ায় ঘেটে দেখেন, এটা খ্রিস্টানদের ধর্মের সাথে সম্পৃক্ত একটা উৎসব। তারা কি করবে, বুদ্ধিস্টরা কি করবে, অন্য ধর্মের মানুষরা কি করবে, সেটা আমাদের দেখার দরকার। কিন্তু অ্যাজ এ মুসলিম ফ্যামিলি, আমরা যেন আমাদের সন্তানদেরকে এই দিনে বাসার থেকে বের হতেও না দেই।
এবং এই দিন উপলক্ষে যত পণ্যের ছাড় আসবে কোনো পণ্য কিনবেন না, টোটালি ইকোনমিক্যালি বয়কট করে দিন। কারণ এর পিছনে শুধু জেনা উস্কিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ব্যবসাও ছিল, এর পিছনে ব্যবসা ও বিজনেস উদ্দেশ্য ছিল। আর এদের চরিত্র আল্লাহ পাক উন্মুক্ত করেছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ বলছেন, শোনেন, লিসেন টু মি, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। নিশ্চয়ই যারা পছন্দ করে, ভালোবাসে, মানে ওরাও ভালোবাসে, নিশ্চয়ই যারা ভালোবাসে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, ফাহিশাত ছড়িয়ে পড়ুক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে এই দুনিয়া এবং পরকালে। আর এরা কারা? ওয়াল্লাহু আ'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ ভালো জানেন, তোমরা সেটা জানো না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এই শয়তানদের ইত্তেবা করো না, এই জিনা মানুষ শয়তানদের ইত্তেবা করো না। কারণ যে ব্যক্তি তার ইত্তেবা করবে, ওয়ামান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি শয়তানের ইত্তেবা করবে, শয়তান তাকে ফাহেশা কাজ এবং মুনকার কাজের দিকে নিয়ে যাবে, ধাবিত করবে। আল্লাহ পাক আরো বলেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর রহমত, অনুগ্রহ, ফাদল না থাকতো, ওয়া রাহমাতুহু, তার রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে কেউ কোশ্চিনকালেও পবিত্র হতে পারতো না। এটা আল্লাহর অনেক দয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন, রহম করেছেন, তওবা করে পবিত্র হওয়ার পথ করে দিয়েছেন। আল্লাহ পাক শেষের পরিণতিও বলেছেন যে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এই খাবিস ছেলেরা, খাবিস পুরুষরা খাবিস নারীদের জন্য, খাবিস নারীরা খাবিস পুরুষের জন্য, অপবিত্র মেয়েরা অপবিত্র ছেলের জন্য, অপবিত্র ছেলেরা অপবিত্র মেয়েদের জন্য। ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, পবিত্র ছেলেরা পবিত্র মেয়েদের জন্য, আর পবিত্র মেয়েরা পবিত্র ছেলের জন্য। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, এই কি বলবো, অশ্লীলতা ধারক বাহকরা যা বলে তাদের থেকে মুমিনরা অনেক পবিত্র, আলহামদুলিল্লাহ। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা করেছেন তাকে ধন্যবাদ জানাই। যে সাম্প্রতিক অর্থনৈতিক স্যাংশন যেটা হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে, এগুলোতে আসলে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিদের কী করণীয় বা ইসলামিক সলিউশন আছে কিনা, খুব চমৎকার প্রশ্ন। তবে এই প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি একটু ভয় পাচ্ছি আরও, কারণ আমার মনে আছে একবার আমি একটা লেকচার দিয়েছিলাম যে সমসাময়িক ফিতনাময় বিশ্বে উম্মার করণীয়। আমার কাছে মনে হয়েছিল যে এই কাজগুলো করলে উম্মার ভালো হবে। তো আমাকে বাংলাদেশের এক শাইখ এমন গলায় দিলেন যে তুমি উম্মা নিয়ে কথা বলতে গিয়েছো কি, তুমি উম্মার কি বুঝো? ওই দিন থেকে আমি আর এই টপিকে লেকচার দেইনি এখন। তো ওই দিন খুব কষ্টও পেয়েছিলাম, তখন মনে হচ্ছিল যে তাহলে উম্মা নিয়ে চিন্তাভাবনা কি শুধু এক শ্রেণীর মানুষই কম, মানে আমাদের কোনো রাইটস নাই উম্মা নিয়ে কথা বলার? কী কী কাজ করলে উম্মার কল্যাণ হবে এটা নিয়ে বলার কোনো অধিকার আমাদের নাই? যেটা আমরা বলি যে সবাই যদি জ্ঞান অর্জন করে উম্মার জন্য কল্যাণ, সবাই যদি জ্ঞান অনুযায়ী আমল করে উম্মার জন্য কল্যাণ, ইসলামিক নলেজের সাথে যদি জেনারেল নলেজ একসাথে পড়াশোনা করে উম্মার জন্য ভালো হবে, সায়েন্সের দিকে অগ্রগতি করলে উম্মার জন্য ভালো হবে, ফ্যামিলিগুলো যদি আমাদের ইসলামিক হয় ভালো হবে, আমরা যদি ইউনাইটেড ওয়ান উম্মা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে পারি বা এই কনসেপ্ট ব্যবহার করে উম্মার জন্য ভালো হবে, ইকোনমি সমৃদ্ধ করতে পারলে ভালো হবে, পলিটিক্যাল লিডারদের সাথে ফাসাদে না জড়িয়ে তাদেরকে সদুপদেশ দেওয়ার মধ্য দিয়ে যদি রাষ্ট্রকে উন্নত করা যায় উম্মার জন্য ভালো হবে, এই কনসেপ্টগুলো বলার অধিকার তাহলে আমাদের নাই। সেদিন আমাদের কাছে মনে হচ্ছিল আর কি। তো এখন যে প্রশ্ন করেছেন তো আরও বিপদে পড়তে যাচ্ছি আর। তো তারপরে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কয়েকটা পয়েন্ট বলছি, যে পয়েন্টসগুলোর উপর যদি আমল করা যায় ইনশাআল্লাহ তাআলা ইকোনমিক সেকশনে ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্রের জন্য ভালো হবে চান। এটা আমার ক্ষুদ্র জ্ঞানে, আমার চেয়ে যারা ভালো জানেন তারা আরও ভালো বলতে পারেন। আর আমি বারবার একটা কথা বলি, যে সেকশনে যে বেস্ট তার কাছে সেটা জিজ্ঞাসা করবেন। ইকোনমিক সেকশনে যারা বেস্ট, যারা রাষ্ট্রকে রুল করছেন, লিড দিচ্ছেন, তারা ভালো বলতে পারবেন। তা আমি ইসলামিক বিষয়টার সাথে একটু বা কম্বিনেশন করে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এক নম্বর, হাতে পায়ে অনুরোধ করছে করজোর করে
যে অনতি বিলম্বে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। একটা এটা আপনি বুঝবেন না যদি আপনি সেকুলার ইকোনমিক্স সারা জীবন পড়ে থাকেন, ইসলামিক ইকোনমিক্স সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে, আপনি বুঝবেন না যে জাকাত ভিত্তিক ইকোনমিক সিস্টেম কি। এই খাতগুলো সম্পর্কে জানেন, ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করেন। প্রত্যেক বছর কোটি কোটি টাকা বাংলাদেশে জাকাত তোলা সম্ভব, এবং সেটাকে যদি রাষ্ট্রীয়ভাবে কালেক্ট করা যায়, যাতে নেশাব পরিমাণ সম্পদ হয়েছে, এটা দিয়ে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে রাষ্ট্রীয়। এটা এক নাম্বার, এটা আমার রিকোয়েস্ট। 2 নাম্বার, সকল প্রকার অপচয় বন্ধ করে দিতে হবে। সকল প্রকার অপচয়, শুধু মসজিদের এসির দিকে চোখ দিলে হবে, চট্টপটন যেখানে অপচয় হচ্ছে সেখানেই চোখ দিতে হবে। সলিউশনের ক্ষেত্রে সাম্প্রদায়িক চিন্তা করা যাবে না। মসজিদের এসি কি খুব কোষ করে ফেলেছে? যারা বিলাসিতায় ব্যস্ত আছে দেশে, তাদের বাসায় কি এসি নাই? এক কথায় যত প্রকার অপচয় আছে সমস্ত অপচয় বন্ধ করতে হবে। এবং এই অপচয় কিন্তু গভর্নমেন্টের চেয়ে বেশি করে জনগণ, এটা জানেন? গভর্নমেন্টের চেয়ে বেশি অপচয় আমরা করি। আমরা বিদ্যুৎ অপচয় করি, গ্যাস অপচয় করি, তেল অপচয় করি, আমরা অপচয় একটু চট্টপটন চেঞ্জ করতে হবে। 2 নাম্বার, তা আমার ভিউয়ার। 3 নাম্বার, যত দুর্নীতিবাজ আছে সবগুলোর তালিকা করতে হবে। তালিকা করে সবার কালো টাকা সাদা করতে হবে, এবং এই কালো টাকা সাদা করে দেশের জনগণের পিছনে খরচ করতে হবে। আবার এই ভাই আছেন এখানে, উনি পলিটিক্সের সাথে জড়িত। একজন অনেস্ট পলিটিশিয়ানের বক্তব্য এমন হবে যে আমার নিজের সম্পত্তির মধ্যেও যদি কালো কোনো টাকা থাকে, এটাও সাদা করে জনগণের জন্য দিয়ে দিতে চায়। তখন আল্লাহ পাক কি করবেন জানেন? ওই পলিটিশিয়ানকে কিয়ামতের মাঠে নূরের মিম্বর দান করবেন, কারণ তিনি ন্যায় বিচার করেছেন। ন্যায় বিচার করেছেন। এখন একটু পরিসংখ্যান আমাদের বাইরে দিতে পারবে যে পুরো মানে সামাজিকভাবেই বলেন আর পলিটিক্যালি বলেন, কত কোটি কোটি টাকা আমাদের দুর্নীতি আছে। সুইস ব্যাংকের খবর নেন, শেয়ার বাজারের খবর নেন, রাষ্ট্রীয় বড় বড় যে খাতগুলোতে দুর্নীতি হচ্ছে একটু খবর নেন। খবর নিয়ে দেখেন কত কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। এগুলোকে সাদা করেন, জনগণের কল্যাণে ব্যয় করেন, কিসের তেলের দাম আর কিসের গ্যাসের দাম, এগুলো সব ঠিক আছে। তারপর সাস্টেইনেবল অ্যাসেট বলতে যা বোঝায়, এই ধরনের অ্যাসেটের দিকে ফোকাস করতে হবে। এরকম কৃষিজ যে অ্যাক্টিভিটিসগুলো আছে, কৃষিজ, এদিকে বেশি ফোকাস করতে হবে। আমরা উৎপন্ন করব, নিজেরা চলব। গোল্ড অ্যান্ড সিলভার এগুলোর দিকে বেশি ফোকাস করতে হবে, মার্কিন ডলারের দিকে নয়। বিকজ মার্কিন ডলারও অচিরেই কলাপস করে যাবে, দেখে নিন। আমি কি একদিন বলেছিলাম যে টাকার মান কমে যাবে? এখন বললাম অচিরেই এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ তাআলা এই মার্কিন ডলারও কলাপস করে যাবে। এখন তো ডলার হচ্ছে হার্ড কারেন্সি আর বাকিগুলো সফট কারেন্সি, মানে ডলারের মধ্যে মনে হয় সোনা লাগানো আছে। আপনি 112 টাকা বা 17 টাকা দিয়ে $1 কিনবেন। কি জন্য কিনবো? কর টাকা এত মান কেন, আমার টাকা এত কম মান কেন? ওই যে পেট্রো ডলার মনিটারি সিস্টেম পড়েন ভালো করে। আপনি যদি এক ব্রিফকেস বাংলাদেশি টাকা নিয়ে গিয়ে এরা কোনো কান্ট্রির লিডারকে বলেন যে আমাকে এই 1 কোটি টাকার তেল দাও, সে দিবে না, সে আপনাকে তেল দিবে না যতক্ষণ না আপনি ওই টাকাটাকে ডলারে কনভার্ট করছেন ততক্ষণ পর্যন্ত। এই হলো পেট্রো এবং ডলার মনিটারি সিস্টেম, যেটা সারা ওয়ার্ল্ডকে শোষণ করছে এখন। এর ফলশ্রুতিতে ডলার হচ্ছে ওয়ার্ল্ডের সুপিরিয়র কারেন্সি, ও যা ইচ্ছা তাই করতে পারে। এই কারণেই তো চায়না, রাশিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, ইরান এরা সবাই মিলে ব্রিক্স তৈরি করেছে, যে যাতে করে ডলারের এগেনস্টে কোনো কারেন্সি লঞ্চ করা যায়। তখন IMF-এর কাছে এত যুক্ত হবে না ওদেরকে। এখন এরা স্বৈরাচারিতা করছে, স্বৈরাচারিতা। মানও কমাচ্ছে, সুদের হারও বাড়াচ্ছে, টাকার মানও কমাচ্ছে, সুদের হারও বাড়াচ্ছে। মানে কি বলবো, যে এটা গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে, মানে কি, আমার আসলে বাজা নাই। 2 দিক থেকেই চাপে ফেলা, টাকার মান কমিয়ে ফেলা, সুদ বাড়িয়ে দেওয়া। আরে সুদ তো আমাদেরকে শোধ করতেই হবে, লোন নিলে সুদ শোধ করতে হবে না? তো গোল্ড অ্যান্ড সিলভারের দিকে ফোকাস করা যায়, কৃষিজের দিকে ফোকাস করা যায়। এবং আমাদের কান্ট্রিতে কিন্তু প্রচুর সম্পদ আছে। এই সম্পদগুলো সুষ্ঠু আরোহণ যদি সম্ভব হয়, ইনশাআল্লাহ আমরা সুপিরিয়র হব ইনশাআল্লাহ। তবে এই কাজটা যতটা সহজে বললাম এত সহজ নয়। এর জন্য আমাদের পক্ষ থেকে গভর্নমেন্টের প্রতি সহযোগিতা থাকতে হবে। শুধু সমালোচনা আর মানে বিদ্রোহ করা সুযোগ পেলেই